গুনাহ করার কারণে কলবের মধ্যে একটা দাগ লেগে যায়। দাগটা হলো কালো দাগ। গুনার কারণে দাগ লাগে। তবে কোন মুমিন মুমিনাত, কোন পুরুষ মুসলমান কোন পুরুষ নারী যদি আল্লাহর নামে জিকির করে, আল্লাহর নামে জিকির করার কারণে আল্লাহ তাআলা তার কলবের গুনাহগুলো ক্ষমা করে দেয়। বলেন সুবহানাল্লাহ। মুসলমান ভাইরা আমার মালিক বান্দাকে ক্ষমা করতে চায়, আর বান্দা গুনাহ নিয়ে বুক টান টান করে চলতে চায়। আল্লাহ বলে যে এই দাম্ভিকতার সাথে চলবে তার জীবন বরবাদ হয়ে যাবে। যে গুনাহ করে অনুতপ্ত অনুশোচনা করবে, আমি রবের কাছে ক্ষমা চাইবে, আমি আল্লাহ তাআলা তাকে ক্ষমা করার জন্য বসে আছি। আমার কাছে ক্ষমা চাইতে দেরি, আমি আল্লাহ তাআলা তাকে ক্ষমা করতে দেরি করি না। মুসলমান, আমার মালিক বলে আল্লাহু লা ইলাহা ইল্লা হুয়াল হাইয়ুল কাইয়্যুম লা তাখুযুহু সিনাতু ওয়ালা নাওম লাহু মা ফিস সামাওয়াতি ওয়া মা ফিল আরদ মান যাল্লাযী ইয়াশফা'ু ইনদাহু ইল্লা বিইذনি। ও মুসলমান, আল্লাহ তাআলা বলে আমার কোনো ঘুম নাই, আমার কোনো নিদ্রা নাই, আমার কোনো তন্দ্রা নাই। আমি কেন ঘুম যাই না, আমি কেন তন্দ্রাও যাই না, আমার কোনো নিদ্রাও নাই। শোনো, এই কারণে আমার ঘুম নাই, এই কারণে আমার তন্দ্রা নাই, এই কারণে আমার নিদ্রা নাই। কারণ আমার বান্দা যখন আমি রবের কাছে চাইবে, আর আমি যদি ঘুমায়া যাই, ঘুমানোর অবস্থায় যদি চাই, তখন যদি আমি আমার বান্দাকে দিতে না পারি, তখন যদি আমি আমার বান্দাকে ক্ষমা করতে না পারি, তাহলে তো আমি বড় পেরেশান। আমার কাছে তো এটা ভালো লাগে না, এটা তো আমার শান নয়। আমার শান হলো বান্দা আমার কাছে ক্ষমা চাইবে, আমি তৎক্ষণাৎ দিব। বান্দা আমার কাছে কোনো কিছু চাইবে, আমি তৎক্ষণাৎ দিতে পারবো। এটাই হলো আমি রবের শান। এই কারণে আমি আল্লাহ তাআলা ঘুমাই না, এই কারণে আমি আল্লাহ তাআলা তন্দ্রাও যাই না, এই কারণে আমি আল্লাহ তাআলার নিদ্রাও নাই। বলেন না সুবহানাল্লাহ। মুসলমান ভাইরা আমার, এই গুনাহ থেকে আমাদেরকে বাঁচতে হবে, নেকের কাজ বেশি করে করতে হবে, আর নেকের কাজটা শিরক মুক্ত হতে হবে। নেকের কাজটা সুন্দর ইবাদতওয়ালা হতে হবে। যদি সুন্দর ইবাদতওয়ালা হয়, পাক সাকওয়ালা হয়, পাক পবিত্রতার নেক ইবাদত হয়, আল্লাহ তাআলা বলে অল্প আমলে বান্দার জন্য যথেষ্ট হয়ে যাবে জান্নাত কিনা। মুসলমান, আল্লাহ তাআলা বলে, আল্লাহ তাআলা আয়াত নাযিল করলেন, ওয়ালাকাদ আতাইনা লুকমানাল হিকমাতা আন ইশকুরু লিল্লাহ ওয়া মান ইয়াশকুরু ফাইন্নামা ইয়াশকুরু লিনাফসিহি ওয়া মা কাফারা ফাইন্নাল্লাহা গনিয়্যুন হামিদ। ওয়া ইয ক্বালা লুকমানু লিবনিহি ওয়া হুয়া ইয়াইযুহু ইয়া বুনাইয়া লা তুশরিক বিল্লাহ ইন্নাশ শিরকা লাযুলমুন আযীম। আল্লাহ বলে, আমি আল্লাহ তাআলা সবচেয়ে বেশি যে বিষয়টা অপছন্দ করি, সেটা হলো আমি রবের সাথে কাউকে শরীক করা। এই কাউকে শরীক করাটা এত বেশি অপছন্দ করি, অন্য কোনো বিষয় আমি আল্লাহ তাআলা অতটা অপছন্দ করি না। কি অপছন্দ করেন বেশি? শিরিক। কোন কাজ করলে আল্লাহ তাআলা বেশি রাগান্বিত হন? বলেন, শিরিক। শিরিক মানে কি জানেন? সেজদা দেওয়া মাজারে, এটা শিরিক। আল্লাহ তাআলার সাথে কাউকে মিলাইয়া ফেলা, এটা হচ্ছে শিরিক। বুঝছেন? এই শিরিক, এগুলো আল্লাহ তাআলা পছন্দ করে না। আল্লাহ বলে সবচেয়ে মারাত্মক গুনাহ, সবচেয়ে মারাত্মক রাগান্বিত হয় আমি এই শিরিক কেউ যদি করে। এজন্য মুফাসসিরিন কেরামরা বলেন, আল্লাহ তাআলা কালামুল্লাহর মধ্যে একটি সূরা নাজিল করেছেন। ওই সূরাটা হলো সূরাতুল লুকমান। লুকমান নামে আল্লাহ তাআলা একটি সূরা নাজিল করেছেন। 21 নম্বর পারার 10 নম্বর পৃষ্ঠা লুকমানের নামে আল্লাহ তাআলা সূরা নাজিল করলেন। কেউ কেউ বলে লুকমান পয়গম্বর ছিলেন,
আবার কেউ কেউ বলে না না, আল্লাহ তাআলা লোকমানকে নবুয়তি দেন নাই। আল্লাহ তাআলা লোকমান আলাইহিস সালাতু ওয়াস সালামকে নবুয়ত দেয় নাই। কোন কোন মুফাসসিরিন কেরামরা বলে না, দিয়েছে। তবে এটাই সত্য, আল্লাহ তাআলা লোকমানকে নবুয়তি দেন নাই। আল্লাহ তাআলা লোকমানকে যে বিষয়টা দিয়েছে তা আল্লাহ তাআলা কালামুল্লাহর ভাষায় বলতেছে, ওয়ালাকাদ আতাইনা লুকমানাল হিকমাতা আনিশকুরু লিল্লাহ। আল্লাহ তাআলা বলে আমি লোকমানকে আতাইনাল হিকমা, আমি লোকমানকে হিকমা দিয়েছি। এবার লোকমান আলাইহিস সালাতু ওয়াস সালাম এই হিকমা পাইয়া আল্লাহ তাআলার কাছে শুকর আদায় করছে। আনিশকুরু লিল্লাহ, আল্লাহ তাআলার কাছে শুকর গুজারি হয়েছে। মুসলমান, আল্লাহ তাআলা শুধু লোকমানকে পয়গম্বরি অফার করেছে। পয়গম্বরি কেন অফার করলেন? মুফাসসিরিন কেরামরা বলে জানেন পয়গম্বরি কেন অফার করলেন লোকমানকে, আর লোকমান পয়গম্বরের অফার পাইও কেন নবুয়তি নেন নাই, কেন না করে দিলেন, আর লোকমান কেন হিকমা নিলেন? এবার বুঝুন, এবার আসুন। লোকমান হলো কালো, লোকমান হলো খাটো, লোকমানের নাক সেপ্টা। আল্লাহ তাআলা দুনিয়ার জমিনে যত পয়গম্বর পাঠিয়েছেন, 1.25 লক্ষ পয়গম্বর অথবা 2.25 লক্ষ পয়গম্বর, এই 1.25 লক্ষ অথবা 2.25 লক্ষ পয়গম্বর আল্লাহ তাআলা যে পাঠিয়েছেন, কোন পয়গম্বরকে নবুয়ত অফার করে দেন নাই। আল্লাহ তাআলা যাকে মন চেয়েছে তাকে আল্লাহ তাআলা নবুয়তি দিয়েছে। লোকমানকে আল্লাহ তাআলা বলে, লোকমান তুমি কি নবুয়তি নিবা নাকি হিকমা নিবা? এবার লোকমান বলে আমি নবুয়তি নিতে পারবো না, আমাকে আপনি হিকমা দেন। আল্লাহ তাআলা কেন লোকমানকে নবুয়তির অফার করেছে? মুফাসসিরিন কেরামরা ব্যাখ্যা করেছে, লোকমান ছিল কালো, লোকমান ছিল খাটো, লোকমানের নাক সেপ্টা। এই কারণে আল্লাহ তাআলা বলে কোন পয়গম্বরকে তো আমি আল্লাহ তাআলা সুন্দর করে বানাই নাই। সকল পয়গম্বরকে আমি আল্লাহ তাআলা সুন্দর দেহ দিয়া লম্বা সুরা করে পয়গম্বরে দান করেছি, যাতে কোনো ব্যক্তি বলতে না পারে এইটা কেমন পয়গম্বর, এটা তো দেখতে কালো, এটা তো নাক নাই, নাক বোসা, এটা তো খাটো, এই কথা যেন বলতে না পারে। এই কারণে কোন পয়গম্বরকে আমি আল্লাহ তাআলা কালো খাটো বেটো করে বানাই নাই, সেপ্টা করে বানাই নাই। এরপরও বা কেন আমি লোকমানকে অফার করেছি? আল্লাহ বলে লোকমান যদিও কালো কিন্তু লোকমানের মন ছিল ভালো, এই কারণে আমি আল্লাহ তাআলা লোকমানকে নবুয়তের অফার করেছি। সুবহানাল্লাহ। মুসলমান ভাইরা আমার, এবার এই লোকমান নবুয়তি না নিয়া আতাইনাহুল হিকমাহ ওয়ালাকাদ আতাইনাল হিকমাতা আনিশকুরু লিল্লাহ, হিকমা নিয়েছেন। ওমাই ইয়াশকুরু ফাইন্নামা ইয়াশকুরু লিনাফসিহি। আবার লোকমান শুকরিয়া আদায় করেছেন, শুকরিয়া আদায় করেছেন, নিজের জন্য শুকরিয়া আদায় করেছেন। আল্লাহ বলে ওমা কাফারা ফাইন্নাল্লাহা গনিয়্যুন হামিদ। যে ব্যক্তি শুকরিয়া আদায় করে না তার থেকে আমি আল্লাহ তাআলা নিয়ামত উঠায় দেই। আর আমি আল্লাহ তাআলাও কারো শুকরিয়ার মুখাপেক্ষী নয়, কারো প্রশংসার মুখাপেক্ষী নয়। তবে তোমাকে আমি নিয়ামত দিলাম, আর এই নিয়ামত পেয়ে যে তুমি শুকর আদায় করলা না, তুমি যে মন চাই জিন্দেগি পরিচালনা করলা, তুমি বললা এটা আমার ক্ষমতার জোরে হয়েছে, তুমি বললা এটা আমার শরীরের জোরে আমি এত লক্ষ টাকা কামাই করতে পেরেছি, এটা আমার ক্ষমতার জোরে হয়েছে, আমি এমপি পেয়েছি, মন্ত্রী পেয়েছি। আল্লাহ বলে ওয়াতুইজ্জু মা তাশা ওয়াতুযিল্লু মা তাশা। আমি সম্মানও দেই, আমি বেইজ্জতিও করি। কেউ এটা নিজ থেকে অর্জন করতে পারে না, যেটা আমি আল্লাহ তাআলা দেই। এই যে সম্মান দেই এটা আমি রবের পক্ষ থেকে দেওয়া, এই যে বেইজ্জতি করি এটা আমি রবের পক্ষ থেকে দেই। কারণ এগুলো সব কিছুর মালিক হলাম আমি আল্লাহ, আমি আল্লাহ তাআলা ব্যতীত এগুলো কেউ দিতে পারবে না। ইন্নাল্লাহা ইনদাহু ইলমুস সাআহ
وينزل الغيث ويعلم ما في الأرحام وما تدري نفس ماذا تكسب غدا وما تدري نفس بأي أرض تموت إن الله عليم خبير. وقال رسول الله صلى الله عليه وسلم ما لا عين رأت ولا أذن سمعت ولا خطر على قلب بشر أو كما قال عليه الصلاة والسلام. সকলে মুহাব্বতে জবান খুলে দুরূদ ইব্রাহিমি পাঠ করি। اللهم صل على محمد وعلى آل محمد كما صليت على إبراهيم وعلى آل إبراهيم إنك حميد مجيد. اللهم بارك على محمد وعلى آل محمد كما باركت على إبراهيم وعلى آل إبراهيم إنك حميد مجيد. बता हमको तेरे राह किस तरफ है, तेरे राह पर चला हमको खुदाया. आशिक़रा मिल्लतों का रब जुदा, आशिक़रा मिल्लतों का रब खुदा. बुजुर्गी की नहीं हमको ज़रूरत, गुलाम अपना बना हमको खुदाया. मैले मोमिन सुए मोमिन मिशावाद, मैले मोमिन सुए मोमिन मिशावाद. मैंने काफिर सुए काफिर मिशावाद. एक नफ्स एक रूह एक दिल, एक नफ्स एक रूह एक दिल. वले दर हरफ एक हस्ती मुश्किल, वले दर हरफ एक हस्ती मुश्किल. अल्हम्दुलिल्लाह. মহান আল্লাহ পাক রব্বুল আলামিনের আলিশান দরবারে অসংখ্য অগণিত শুকর সুজুদ যে মহান আল্লাহ পাক রব্বুল আলামিন আমাকে আপনাদেরকে আজকের এই বিশাল বড় আয়োজন জান্নাতের বাগানে কোরআন এবং হাদিসের মজলিস আসার এবং বসার, কোরআন এবং হাদিস থেকে কিছু কথা বলবার এবং শুনবার তৌফিক দিয়েছেন। এই জন্য আমরা জবান খুলে শুকর আদায় করি, সকলে বলি আলহামদুলিল্লাহ। এই জবানে বললে হবে না, এই আওয়াজে বললে হবে না, আরো জোরে আওয়াজ করে ইমানে বলে বলিয়ন হয়ে একবার মালিকের নিকট মালিকের শুকর আদায় করব। সকলে বলি আলহামদুলিল্লাহ। আজকের এই মাহফিল জাঙ্গালিয়া সরকারি প্রাথমিক বিদ্যালয় মাঠ, কালীর বাজারের দক্ষিণে। এই মাহফিলের সদর সম্মানিত সভাপতি আলহাজ মোহাম্মদ তাজুল ইসলাম সাহেব, আজকের মাহফিলের প্রধান অতিথি পীরে কামেল শাহ সুফি আলহাজ হযরত মাওলানা
প্রধান অতিথি পীরে কামেল শাহ সুফি আলহাজ হযরত মাওলানা মুহাম্মদ ফারুখ সিয়ার সিদ্দিকী আল কুরাইশি পীর সাহেব জৈনপুর ভারত। পীর সাহেব হুজুর আমাদের মাঝে আগমন করেছেন, তাশরিফ নিয়ে আসবেন সময় মতো, আমাদের মাহফিলে উপস্থিত হয়েছেন। এই জন্য আমরা আরেকবার জবান খুলে বলি আলহামদুলিল্লাহ। মাগরিবের পর থেকে নিয়ে যোগ্য ওলামা হযরতরা গুরুত্বপূর্ণ তাশরিফ রেখেছেন, আলোচনা করেছেন। এই জান্নাতের বাগানে আমরা বসতে পেরেছি, আসতে পেরেছি। আমাদেরকে কে নিয়ে এসেছে জোরে জবান খুলে বলি। আমাদের মালিককে জবান খুলে বলি। আমাদের সৃষ্টিকর্তাকে, আমাদের হায়াতের মালিককে, আমাদের মৃত্যুর মালিককে, আমাদের সব কিছুর মালিককে জবান খুলে বলি। আল্লাহ ছাড়া আর কোনো আমাদের দ্বিতীয় ইলাহ নাই, দ্বিতীয় কোনো রব নাই। কি বলেন ঠিক কিনা? এই যে জান্নাতের বাগানে বসেছি, খুবই দামি জায়গা। আমরা যারা উপস্থিত হয়েছি আমরা কিন্তু সওয়াবের ভাগীদার হচ্ছি। এখানে যে সমস্ত মানুষ আছে এর চেয়ে 3 গুণ বেশি হবে দোকানপাটে। কি বলেন ঠিক না? তো যারা দোকানপাটে বসে আছে, আড্ডা দিচ্ছে বা সময় নষ্ট করতেছে বাড়ি ঘরে বিভিন্ন জায়গায়, তারা কি এই সওয়াবটুকুনের ভাগীদার হতে পারতেছে? তাহলে তাদের তুলনায় আমরা লাভে না লসে? এই লাভ লস দেখা যায় না। নেক আমল আর বদ আমল দেখা যায় না। কিন্তু কোন কাজ করলে নেক আমল হবে, কোন কাজ করলে খারাপ আমল হবে, বদ আমল হবে, এটা কিন্তু আমরা বুঝতে পারি। কিসের দ্বারা? কোরআন এবং হাদিসের মাধ্যমে আমাদের কাছে প্রায় সময় ওলামায়ে কেরামরা জানান দেয় এই কাজ করলে সওয়াব হবে, এই কাজ করলে গুনাহ হবে। কি বলেন ঠিক না? এখন আমরা যদি এই কথাগুলো জানার পরও মাহফিলে না আসি, তাহলে আমাদের মতো হতভাগা আর কেউ নাই। কি বলেন? এজন্য আমি এলাকার মুরব্বী সকল শ্রেণীর মানুষের নিকট আবেদন করছি, এদিক সেদিক সময় না দিয়ে বিশাল বড় এই প্যান্ডেল জান্নাতের বাগান আমরা যেন সকলেই চলে আসি। আল্লাহ তাআলা যেন ওই ভাইদেরকেও কবুল করেন, সকলে বলি আমিন। এটা যে জান্নাতের বাগান এতে কোনো সন্দেহ নাই। এই কথা কে বলেছেন? আপনার আমার নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। আচ্ছা বলেন তো, নবীজির কথা সত্য না মিথ্যা? এতে কোনো সন্দেহ আছে? যে সন্দেহ রাখবে তার ঈমান থাকবে না, চলে যাবে। আমার নবীর প্রত্যেকটা কথা সত্য। যে এটাকে সত্য বলে ঈমান আনবে আর বিশ্বাস করবে, সে পরিপূর্ণ ঈমানদার হতে পারবে। আর আমার নবীর কোনো কথার উপরে যদি কেউ সামান্য পরিমাণ সন্দেহ রাখে, তাহলে তার ঈমান থাকবে না, ঈমান চলে যায়। মুসলমান ভাইরা আমার, এই যে মাহফিল, এই মাহফিল কি প্রতিদিন হয় নাকি বছরে একবার হয়? জুমার নামাজ সপ্তাহে একদিন, ঈদের নামাজ, রমজানের ঈদের নামাজ বছরে একবার, কোরবানের ঈদের নামাজ বছরে একবার। কিন্তু এই মাহফিলও বছরে একবারই হয়, বেশি হয় না। তবে এটা যে জান্নাতের বাগান আমার রসুল যে বলেছেন, এবার একটু শুনুন। আমার রসুল বলেন আদ-দুনিয়া মা'a যুলমাহ, নবীজির কথা হাদিস শরীফের মধ্যে এসেছে। কারণ আপনারা হয়তো বিশ্বাস নাও করতে পারেন, এই জন্য বিশ্বাস করাবার জন্য আমার রসুলের কথাগুলো আমি আপনাদের নিকট শোনাইতেছি। আল্লাহর রসুল সাহাবাই কেরামদেরকে বলেন আদ-দুনিয়া মা'a যুলমাহ, দুনিয়া হলো অন্ধকার। দুনিয়া কি? অন্ধকার। যদিও আমরা দিনের বেলা আলো দেখি, দিনে আলো হয়, রাত্রে অন্ধকার হয়,
আমার রসুল বলেন দুনিয়াটাই অন্ধকার। এখানে দিন রাতের কথা উল্লেখ করেন না, কিন্তু কি কারণে আল্লাহর রসুল দুনিয়াকে অন্ধকার বলেছে? তো সাহাবায়ে কেরামরা আমার রসুলকে প্রশ্ন করলেন, ইয়া রাসূলুল্লাহ, পুরা দুনিয়ায় কি অন্ধকার? এই দুনিয়ার মধ্যে কি কোনো আলোকময় জায়গা নাই? তো আল্লাহর রসুল বলেন, হ্যাঁ, দুনিয়ার মধ্যে আলোকময় জায়গা আছে। এবার আমার রসুল আলোকময় জায়গা চিনাইতেছেন সাহাবায়ে কেরামদেরকে। যেই সাহাবায়ে কেরামদের থেকে আমরা ইসলাম পেয়েছি, ওই সাহাবায়ে কেরামদেরকে আল্লাহর রসুল দুনিয়ার মধ্যে যে জায়গাগুলো আলোকময় জায়গা ওইগুলো চিনাইতেছে। আল্লাহর রসুল বলেন, আলাইকুম বিমুজালাসাতিল উলামা ওয়া আলাইকুম বিমুজালাসাতিল কুরআন। আল্লাহর রসুল বলেন দুইটি জায়গা হলো আলোকময় জায়গা। এক নাম্বার হলো উলামাদের মজলিস, দুই নাম্বার হলো কোরআনের মজলিস। কোরআনের মজলিসটা হলো আলোকিত জায়গা, উলামাদের মজলিসটা হলো আলোকিত জায়গা। মসজিদ আলোকিত জায়গা, মাদ্রাসা আলোকিত জায়গা, মাহফিল আলোকিত জায়গা, কোরআনের মজমা আলোকিত জায়গা, উলামাদের মজলিসটা হলো আলোকিত জায়গা। আমার রসুল বলে, ও সাহাবায়ে কেরামরা, তোমরা যদি মসজিদে যাও আলো পাবে, তোমরা যদি মাদ্রাসায় যাও আলো পাবে, তোমরা যদি কোরআনের মজলিসে যাও তাহলে আলো পাবে, তোমরা যদি উলামাদের মজলিসে যাও তাহলে আলো পাবে। আমার রসুল বলে, এ সাহাবায়ে কেরাম, ভালো করে শুনে নাও, এই আলো তোমাদের জন্য বড় দরকার। যে আলো দিয়ে তোমরা জান্নাতের পথ খুঁজে পাবে, যে আলো দিয়ে তোমরা জাহান্নামের রাস্তা চিনতে পারবে। এবার আকল দিয়ে তোমরা এই জান্নাতের পথ খুঁজে নিবা নাকি জাহান্নামের পথ খুঁজে নিবা, এবার তোমরাই চিন্তা করবা। আমি আল্লাহ তাআলা কিন্তু তোমাদেরকে আলোকময় জায়গা চিনায়া দিলাম। তোমরা কি গানের মজমায় সময় দিবা নাকি ওয়াজের মজমায় সময় দিবা? তোমরা কি বন্ধু বান্ধব নিয়ে গল্প গুজব করবা নাকি কোরআনের কথা শুনবা? তোমরা কি দোয়ান পাঠে সময় দিবা নাকি কোরআন হাদিসের মজলিসে বসবা? তোমরা কি মদের আসরের মধ্যে সময় ব্যয় করবা নাকি মসজিদে সময় ব্যয় করবা? এবার তোমরা চিন্তা করো, কারণ তোমাদেরকে আমি আল্লাহ তাআলা আকল দিয়েছি। আকল কোন প্রাণীকে আমি আল্লাহ তাআলা আকল দেই নাই, কারণ কোন প্রাণী আকল খাটায়া কোনো কাজ করতে পারবে না। কারণ আমি আল্লাহ তাআলা সর্বশ্রেষ্ঠ মাখলুক বানাইলাম মানুষকে, আর এই মানুষের মধ্যে আমি আল্লাহ তাআলা আকল দিলাম। এই আকল খাটায়া যদি মানুষ আল্লাহর রাস্তায় খুঁজে পায়, তখন এই মানুষটা আল্লাহ তাআলার কাছে দামি হয়ে যায়। আর যদি আকল না খাটায়া মন চাহে জিন্দেগি পরিচালনা করে, তখন ওই মানুষটা আল্লাহ তাআলার কাছে দামি হয় না, ওই মানুষটা আল্লাহ তাআলার কাছে নিকৃষ্ট হয়ে যায়। এবার আমাদের বুঝ, আমরা কি ভালোটা গ্রহণ করব নাকি খারাপটা গ্রহণ করব? ভালো কিছু গ্রহণ করলে মালিক আমাদের জন্য পরকালে জান্নাত বানিয়েছেন, এই জান্নাত আমাদেরকে দান করবেন। আর খারাপটা গ্রহণ করলে মৃত্যু তো একদিন হবে, মৃত্যুর উপরে আমাদেরকে কবরের মধ্যে আল্লাহ তাআলা শাস্তি দিবেন। আর এই শাস্তির দ্বারা আল্লাহ তাআলা তোমার উপরে আযাব ভোগ করতে বলবে, আযাব দিবে। আর এই আযাব কোনো মানুষ সহ্য করতে পারবে না, কোনো মানুষ সহ্য করতে পারবে না। এজন্য আমরা সারা বছরই কামাই করি, দুনিয়ার কামাই,
কিন্তু পরকাল চিনলাম না, পরকালের খবর নিলাম না। পরকালে যেতে হবে এটা বিশ্বাস করি, কিন্তু পরকালের জন্য আমরা সময় ব্যয় করতেও রাজি না। পরকালের জন্য সময় ব্যয় করতেও রাজি না। আচ্ছা বলেন তো, আমাদের পূর্বপুরুষ যারা দুনিয়ার জমিন থেকে চলে গেছে, তারা কি আবার পৃথিবীর বুকে দ্বিতীয়বার আসছে কিনা? আসতে পেরেছে? আমরা যারা যাব, আমরা কি আবার আসতে পারবো নি? আল্লাহর রাসূল বলেন, দুনিয়া হলো অস্থায়ী আর আখিরাত হলো কি চিরস্থায়ী। قد أفلح من تزكى وذكر اسم ربه فصلى بل تؤثرون الحياة الدنيا والآخرة خير وأبقى। আল্লাহ তাআলা বলে, আখিরাত হলো চিরস্থায়ী, গেলে আর এই আখিরাত থেকে দুনিয়ার জমিনে আসা যাবে না। আর এই আখিরাতের সফর কতদিনের? আল্লাহ রাসূল বলেন যে সফরের শুরু আছে মাগার শেষ নাই, কিন্তু দুনিয়ার সফরের শুরু আছে শেষ আছে। কবরের জগতের সফরের শুরু আছে শেষ আছে, মায়ের রেহেমের জগতেরও শুরু আছে শেষ আছে। ও ভাই, রূহের জগতেরও শুরু আছে শেষ আছে, রূহের জগতেরও শুরু আছে শেষ আছে। মায়ের গর্ভের মধ্যে শুরু আছে শেষ আছে, দুনিয়াতেও শুরু আছে শেষ আছে, কবরের মধ্যে শুরু আছে শেষ আছে। কিন্তু আলমে আখিরা এমন একটি জগৎ, যে জগতের শুরু আছে মাগার কি নাই, শেষ নাই। ওই জগতে আপনাকে আমাকে অনন্তকাল থাকতে হবে। আর এই অনন্তকালের জন্য আমি আপনি কি তৈরি করেছি? 60 বছর 70 বছরের জিন্দেগির জন্য 24 ঘন্টা থেকে 22 ঘন্টা সময়, 20 ঘন্টা সময়, 16 ঘন্টা সময় ব্যয় করে। অথচ হয়তো তার হায়াত 40, 50, 60, 70 এর বেশি। আর যেই জমানা, যেই যুগে, যেই জায়গার শুরু আছে মাগার শেষ নাই, ওই জায়গার জন্য সারাদিনে মিলায়া 5 মিনিট করে 25 মিনিট সময় দেওয়া সম্ভব হয় না অনেক মানুষের। কি বলেন, ঠিক না? 5 মিনিট 4 রাকাত নামাজ পড়তে 5 মিনিট সময় লাগে, ভালো করে পড়লো। কিন্তু 5 রাকাত 5 ওয়াক্ত নামাজ 5 মিনিট করে 25 মিনিট। অনেক মানুষ আছে এই 25 মিনিট সময়টুকু আল্লাহ তাআলার কাছে দিতে সে পারে না। আছে কিনা? এমন অনেক মানুষ আছে, এমন অনেক বয়স্ক মুরব্বীরা আছে, এমন অনেক বয়স্ক নারীরা আছে, এমন অনেক যুবক ভাইয়েরা আছে যে দিনে 25 মিনিট সময় আমার মালিককে দিবে, এই সময়টুকু তার হয় না। সে আবার মুসলমান, সে আবার পরকালকে বিশ্বাস করে, সে আবার জান্নাতের আশা রাখে। কিভাবে তুমি জান্নাতের আশা করো? তোমাকে 24 ঘন্টা সময় দেওয়া হয়েছে, 24 ঘন্টা থেকে তুমি 30 মিনিট সময় আমার মালিককে দিতে পারো না, আর তুমি জান্নাতের আশা কিভাবে করো? কিভাবে তোমার দ্বারা এই আশা সম্ভব? এজন্য আমাদের ভিতরে পরকালের চিন্তা না আসলে আমরা কিন্তু পরকালকে একেবারে সহজ বিষয় মনে করব, সস্তা বিষয় মনে করব, যার ফলে আমার পরকাল আমার জন্য এমন আযাব হয়ে দাঁড়াবে যে আযাব আমি আপনি কেউ সহ্য করতে পারব। মুসলমান ভাইরা আমার, কথাগুলো খুব মনোযোগ দিয়ে শুনুন। এই যে আমরা জান্নাতের বাগানের মধ্যে এসেছি, আল্লাহ তাআলা কিন্তু আমাদের উপরে আসমান থেকে রহমতের বৃষ্টি বর্ষণ করতেছে। বলেন সুবহানাল্লাহ। আরো জোরে আওয়াজ করে বলেন সুবহানাল্লাহ। আলহামদুলিল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ, আল্লাহু আকবার,
আল্লাহু আকবার। এই যে আমরা এতক্ষণ কয়েকটা তাসবিহ পড়ছি, এই তাসবিহর অনেক সওয়াব, অনেক পরিমাণ সওয়াব। বসে রয়েছি মাটির উপরে, বিছানার উপরে বসে আছি, কিন্তু আল্লাহ তাআলা জান্নাত থেকে রহমতের ফেরেশতার মাধ্যমে রহমত বর্ষণ করাইতেছে। চতুর্পাশ দিয়ে আল্লাহ তাআলা রহমতের ফেরেশতা দিয়ে বেষ্টনী করে রেখেছে, বলেন না সুবহানাল্লাহ। এই রহমতের ফেরেশতাগুলো কি দেখা যায়? আমার সাথে যে দুইজন ফেরেশতা আছে, আপনার সাথেও দুইজন ফেরেশতা আছে। এই দুইজন ফেরেশতা কি আপনি দেখতে পান? এই দুইজন ফেরেশতার কথা কি বিশ্বাস করতে হবে কিনা? যদি বিশ্বাস না করেন তাহলে আল্লাহ তাআলার উপরে আপনার ঈমান নাই। কারণ আমার মালিক বলে কিরাম কাতিবিন ইয়ালামুনা মা তাফআলুন। দুইজন ফেরেশতা আল্লাহ তাআলা প্রত্যেকটা মানুষের সাথে ফিট করে রেখেছেন। আমি আপনি যা করতেছি, ভালো করি খারাপ করি, সব কিছু এই ফেরেশতারা লিখতেছে। ভালো করলে ডাইনের ফেরেশতা ভালো লেখে, খারাপ করলে বামের ফেরেশতা খারাপ লেখে। এটা যেমন বিশ্বাস করেন দুই কাঁধে দুইজন ফেরেশতা আছে, ঠিক তেমনি ভাবে এই মাঠের, এই মাহফিলের চতুর্পাশ দিয়ে আল্লাহ তাআলা ফেরেশতা দিয়ে বেষ্টনী করে রেখেছে। কারণ আল্লাহ তাআলা বলে, এরা হলো আমার মেহমান, আমি আমার মেহমানকে আমার বাহিনী ফেরেশতা দিয়ে বেষ্টনী করে রাখবো। কারণ তারা আমার কথা শুনবার জন্য, আমার রসুলের কথা শুনবার জন্য যে তারা এসেছে, তারা তো আমার মেহমান হয়ে গেল। আমি কেন আমার বাহিনী দিয়ে তাদেরকে বেষ্টনী করব না? সুবহানাল্লাহ। হে মুসলমান, দুনিয়ার প্রধানমন্ত্রী যদি কোথাও যায়, সামনে কিছু বাহিনী থাকে, পিছনে কিছু বাহিনী থাকে। বাহিনীরা তাকে খুব যত্ন করে সামনের পথে নিয়ে যায়। আল্লাহ বলে, যারা আমার জান্নাতের বাগানে ঢুকে গেছে, প্রবেশ করেছে, তারা কিন্তু আমার বাগানের মধ্যে আছে। আমি আল্লাহ তাআলা তাদের জিম্মাদার হয়ে গেলাম। এই কারণে আমার বাহিনী তো এত বেশি, এখানে বেষ্টনী দিলে কমবে না। যে বাহিনীর সংখ্যা আজ পর্যন্ত কেউ বলতে পারে নাই। ও মুসলমান, এত পরিমাণ বাহিনী আপনার আমার মালিক আল্লাহ তাআলা বানিয়েছে, বলেন সুবহানাল্লাহ। কি পরিমাণ বাহিনী বানাইছে জানেন? সাত আসমানের উপরে আল্লাহ তাআলা একটি ঘর বানাইছেন। ওই ঘরের নাম হলো বাইতুল মামুর। ওই ঘরের মধ্যে ফেরেশতারা ইবাদত করে, ফেরেশতারা ওই ঘরের মধ্যে নামাজ পড়ে। কি পরিমাণ ফেরেশতা আল্লাহ তাআলা বানিয়েছেন, মুফাসসিরিন কেরামরা উল্লেখ করেছে, একবার কোন ফেরেশতা যদি ওই ঘরের মধ্যে সিজদা দেয়, নামাজ পড়ে, কিয়ামত পর্যন্ত এই ফেরেশতা আর দ্বিতীয়বার সিজদা দেওয়ার সময় সুযোগ পাবে না, বলেন না সুবহানাল্লাহ। একবার সিজদা দিলে ওই ঘরের মধ্যে ওই ফেরেশতা আর দ্বিতীয়বার কিয়ামত পর্যন্ত সুযোগ পাবে না সিজদা দেওয়ার। এবার বুঝুন কি পরিমাণ ফেরেশতা আল্লাহ তাআলা বানাইছে। কখনো কখনো আল্লাহ তাআলা ফেরেশতাদের চেয়ে মানুষের দাম আল্লাহ তাআলার কাছে বৃদ্ধি করে ফেলে, বলেন সুবহানাল্লাহ। ফেরেশতার চেয়ে মানুষের দাম বেড়ে যায়। এজন্য ভাইরা আমার, এগুলো কিসের কারণে হয়? আল্লাহ বলে এগুলো হলো নেক আমলের কারণে আল্লাহ তাআলা মানুষের দাম বাড়ায় দেয়। আবার বদ আমলের কারণে মানুষের দাম আল্লাহ তাআলা কমায়া ফেলে। নেক আমল করলে পরে মানুষের দাম আল্লাহ তাআলার কাছে এত বেশি হয়ে যায়, আল্লাহ তাআলা ওই মানুষটার সাথে কথোপকথন করে, আল্লাহ তাআলা ওই মানুষটার সাথে দেখা দেয়।
আল্লাহ তাআলা ওই মানুষটাকে আসমান থেকে রিজিক বর্ষণ করে সরাসরি জান্নাতের, বলেন সুবহানাল্লাহ। এটা কিসের কারণে? ইবাদতের কারণে। ইবাদত করলে পরে মালিক আপনার আমার উপরে খুশি হয়, আর এই খুশি হয়ে আল্লাহ তাআলা আসমান থেকে রিজিক পাঠায়, রিজিক পাঠায়। আর গুনাহ করলে আল্লাহ তাআলা রিজিক উঠায় আনে, বরকত উঠায় আনে। গুনাহ করার কারণে আল্লাহ তাআলা আযাব দেয়, আযাব। গুনাহ করার কারণে আল্লাহ তাআলা মুসিবত দেয়, গুনাহ করার কারণে আল্লাহ তাআলা বিপদ দেয়, গুনাহ করার কারণে আল্লাহ তাআলা অভাবে রাখে। আর নেক আমল করার কারণে আল্লাহ তাআলা ওই মানুষটাকে দামি বানায়, এই মানুষটাকে সম্মানিত করে দেয়, বলেন না সুবহানাল্লাহ। এই যে 24 ঘন্টা দিনে 24 ঘন্টা, 24 ঘন্টা থেকে কয় মিনিট সময় আমি আপনি রবকে দিই? কয় মিনিট দেই? যেই রব আপনাকে আমাকে সৃষ্টি করেছেন, ওই রবের জন্য কি একটা ঘন্টা, আধা ঘন্টা সময় কি আপনার হয় না? তাহলে আপনি আল্লাহ তাআলার কাছে কি জবাব দিবেন? মুসলমান বারা আমার, আমানতু বিল্লাহি ওয়া মালাইকাতিহি ওয়া কুতুবিহি ওয়া রুসুলিহি ওয়াল ইয়াউমিল আখির ওয়াল কদরি খায়রিহি ওয়া শাররিহি মিনাল্লাহি তাআলা ওয়াল বা'থি বা'দাল মাউত। লাস্টে কিন্তু এই কথাটা আছে, ওয়াল বা'থি বা'দাল মাউত। মৃত্যুর পরে আল্লাহ পুনরায় জীবিত করবেন, ময়দানে মাহশার কায়েম করবেন, আর ওই ময়দানে মাহশারে আল্লাহ তাআলা বিচার করবেন। এই বিচারের মুখোমুখি হতে হবে। এই ভয় আর এই চিন্তা যদি কোনো মানুষের ভিতরে সামান্য পরিমাণও আসে, ওই মানুষটা কখনো আল্লাহ তাআলার হুকুম থেকে গাফেল হতে পারে না। সামান্য পরিমাণ আসলো গাফেল হতে পারে। পরকালের ভয় না থাকলে আমাদের জীবন এলোমেলো। আমি আপনাদের এই মাহফিলের মাগরিবের পরে এক জানাজায় হাজির হলাম। আজকে মাগরিবের পরে আপনাদের এলাকায় দনুয়া খলার মধ্যে একজন বড় আলেম মারা গেছে, যিনি শাইখুল হাদিস, বুখারী শরীফ পড়ান। যিনি শুধু শাইখুল হাদিস নন, তিনি একজন সাহিত্যিক লেখকও ছিলেন। বিজ্ঞ আলেম, আলেমের ঘরে আলেম জন্মাইছে। মুসলমান, মৃত্যু কাউকে সময় করে আসে না। বয়স তেমন বেশি নয়, অল্প বয়স। গতকালকে মাগরিবের আগে হঠাৎ স্ট্রোক করছি, বাসায় স্ট্রোক করছি, হসপিটাল পর্যন্ত নিয়ে যেতে পারে নাই। হসপিটালে নিয়ে যাওয়ার আগে তার ইন্তেকাল হয়ে গেছে, মৃত্যু হয়ে গেছে। হসপিটালে নেওয়ার পরে ডাক্তার বলে সে আর বেঁচে নাই, সে আর দুনিয়ার জমিনে হায়াতের জিন্দেগিতে নাই। সে দুনিয়ার সফর শেষ করে আখিরাতের সফর শুরু করে দিয়েছে। মুসলমান, বয়স তো তেমন বেশিও না, মাত্র স্ট্রোক করছে। এক স্ট্রোকে সে মারা গেছে। দ্বিতীয়বার আর কোনো চান্স পায় নাই। তিনি আলেম ছিল, আজরাইল তো এই কথা বলতে পারত। তিনি যেহেতু বুখারী শরীফ পড়ান, তিনি যেহেতু বড় আলেমের ছেলে, বড় আলেম, তাকে দ্বিতীয়বার সুযোগ দেয়। কিন্তু আজরাইল দ্বিতীয়বার সুযোগ দেয় নাই, কারণ আল্লাহ তাআলার পক্ষ থেকে ঘোষণা চলে এসেছে তার মৃত্যু ওখানে হবে, তার মৃত্যু ওই সময়ে হবে। মাগরিবের আগে আমি জানাজায় গেলাম। হযরত মাওলানা জুবাইর আহমদ আশরাফ রাহিমাহুল্লাহ, আমার বন্ধুর শ্বশুর, রেদওয়ান নাজহারি, অনেক বড় আলেম। যাওয়ার পরে দেখি লাশ মসজিদের সামনে শোয়া রাখছে। গতকালকে মাগরিবের আগে মারা গেছে, আজকে মাগরিবের পরে জানাজা হয়েছে। এই লম্বা সময় তাকে রেখে দেওয়া হয়েছে, কারণ
তার বড় ছেলে মিশর আল আজহারে পড়ালেখা করে। ছেলে ওখান থেকে আসবে, আসার পরে এই ছেলে জানাজার নামাজ পড়াইবে। এই জন্য বাবাকে গতকাল মাগরিবের আগ থেকে নিয়ে আজকে মাগরিব পর্যন্ত রেখে দিছে। ছেলে আসার পরে মাগরিবের পরে জানাজা হয়েছে। জানাজার মধ্যে হাজার হাজার মানুষ, বড় বড় আলেমদের আগমন, বড় বড় আলেমরা সাক্ষ্য দিচ্ছে তিনি একজন ভালো মানুষ ছিল, তিনি একজন ভালো আলেম ছিল। এই কারণে আমরা তার জানাজায় শামিল হলাম। মুসলমান, মৃত্যুর কোনো সময় নাই, যে কোনো মুহূর্তে মৃত্যু আসতে পারে। আপনি মাহফিলে বসে আছেন, এই মাহফিলের মধ্যে আজরাইল কোন দিক দিয়ে আসবে আপনি টেরও করতে পারবেন, কারণ আজরাইল হলো ফেরেশতা, আর এই ফেরেশতাকে দেখা যায় না। যে কোনো মুহূর্তে আপনার রূহ কবজ করে নিয়ে যেতে হবে। এই ভয় আমাদের দিলে রাখতে হবে। যে কোনো মুহূর্তে ঘুমের ঘরে অনেক মানুষের মৃত্যু হয়, রাস্তাঘাটে অনেক মানুষের মৃত্যু হয়, দোকানপাটে অনেক মানুষের মৃত্যু হয়, অসুস্থ হইয়া অনেক মানুষের মৃত্যু হয়। এই যে মৃত্যু, এটাই নিশ্চিত, এটাই সত্য। কি বলেন? এই বিষয়টা যে কতটা সত্য, এর চেয়ে আর কোনো সত্য কথা নাই। সব কিছু মিথ্যা হলো, মৃত্যু সত্য, এটাই বাস্তব। এই কথা সকলকে বিশ্বাস করতে হবে। বিশ্বাস না করলেও মৃত্যু হবে, বিশ্বাস করলেও তাকে মৃত্যুবরণ করতে হবে। মুসলমান, এজন্য হায়াতের জিন্দেগি কয়দিনের, এই অল্প কয়দিনের জিন্দেগিতে দুনিয়া নিয়ে আমরা খুব আরাম আয়েশ করি, দুনিয়ার চাকচিক্য নিয়ে আমরা খুব চিন্তা ভাবনায় খুব পেরেশানি হয়ে যায়, কিন্তু পরকালকে নিয়ে আমরা এক মুহূর্তের জন্য পেরেশানি হতে পারি। কি জীবন আমরা গঠন করতেছি, কি জীবন আমরা সাজাইতেছি, যে মৃত্যুর পরে আমরা মালিকের কাছে কি নিয়ে হাজির হব, কি নিয়ে হাজির হব। এই জন্য কই বলেন, মৌত কু সমঝা হ্যায় জাহেল ইখতিতামে জিন্দেগি, در حقیقت موت ہے صبح دوام زندگی. موت کو سمجھا ہے جاہل اختتام زندگی, در حقیقت موت ہے صبح دوام زندگی. عمل سے زندگی بنتی ہے جنت بھی اور جہنم بھی, یہ خاک اپنے فطرت میں نہ نوری ہے نہ ناری, یہ خاک اپنے فطرت میں نہ نوری ہے نہ ناری. جگہ جی لگانے کو دنیا نہیں, جگہ جی لگانے کو دنیا نہیں, یہ عبرت کی جا ہے تماشا نہیں, یہ عبرت کی جا ہے تماشا نہیں. ارے عاقل نہ ہو غافل تجھے دنیا سجانا ہے, ارے عاقل نہ ہو غافل تجھے دنیا سجانا ہے, کہ ایک دن اپنا منہ خدا کو دکھانا ہے, کہ ایک دن اپنا منہ خدا کو دکھانا ہے. نہ تو زمین کے لیے نہ آسماں کے لیے, نہ تو زمین کے لیے نہ آسماں کے لیے, جہاں ہے تیرے لیے تو نہیں جہاں کے لیے, جہاں ہے تیرے لیے تو نہیں جہاں کے لیے. کوئی বলে দুনিয়ার জায়গার মধ্যে তুমি জায়গা বাস করাবার মতো তুমি এমন ভাবে তুমি চইলো না, কারণ দুনিয়া থাকার জায়গা না, দুনিয়া তোমাকে থাকতে দিবে না. এক সময় না এক সময় দুনিয়া তোমাকে লাথি মেরে ফেলে দিবে, তোমাকে কেউ আপন মনে করবে না. জানাজার নামাজ হইতে দেরি, তোমাকে কবরের মধ্যে দাফন করতে দেরি করবে না. কি বলেন? জানাজার নামাজ পর্যন্ত অপেক্ষা করে পারে না, জানাজার নামাজটা যত তাড়াতাড়ি শেষ করতে পারে, যত তাড়াতাড়ি বিদায় দিতে পারে. এখন তো মানুষ মরলো কাঁদে না,
ভাই ভাইয়ের মধ্যে সয় সম্পত্তি নিয়ে হিসাব বন্টনের মধ্যে লেগে যায়। বাবার লাশ দাফন তখনই হবে যখন এই জায়গা জমির হিসাব সুন্দরভাবে আমরা বুঝে পাবো, পত্র পত্রিকার মধ্যে পাওয়া যায় ঘটনা। ও মুসলমান, মানুষ সত্য কোথায়? যে বাবা মা তোমাকে জন্মগ্রহণ করাইলো, যে বাবা মার অনুগ্রহে তুমি এত বড় হইলা, ওই বাবা মার ইন্তেকালের পরে দাফন হওয়ার আগে তুমি জমিন নিয়ে বাগাবাগি শুরু করে দাও। তুমি কি এই জমিনের মালিক হইতে পারবা? কিছুদিন পরেও তো তোমার মৃত্যু হয়ে যাবে, তখন তোমাকেও তো এই জমিন লাঠি দিয়ে মাটির মধ্যে দাফন করা দিবে। কি নিয়ে এত তামাশা, কি নিয়ে এত চিন্তা, এত বাহাদুরি, এত অহংকার, এত ক্ষমতা? এজন্য আমাদেরকে পরকালের ভয় আনতে হবে। ও মুসলমান, পরকালের ভয় না আসলে আমার জীবন পরিবর্তন হবে না। আজকে তো আমরা ওয়াজ করি, কিন্তু আমাদের ওয়াজ আমাদের উপকার আসে না, বক্তারে উপকার হয় না, শ্রোতার কি বা উপকার হবে? কারণ বাজেট নিয়ে বক্তা ওয়াজ করে 70,000 না দিলে আসবে না। আসেনি? 70,000 না দিলে আসবে না, 1 লক্ষ না দিলে আসবে না। এই যে একটা অবস্থা, তুমি যে টাকার জন্য ওয়াজ করতেছ, তোমার ওয়াজে বা শ্রোতার উপরে কি পরিমাণ আসর করবে, কেনই বা আসর করবে? তুমি তো মন থেকে ওয়াজ করো না, তোমার ওয়াজ তো পাবলিক কোনোদিনও উপকার হতে পারবে না। গত কিছুদিন আগের কাহিনী, চট্টগ্রামের এক বক্তা, এই সমালোচনা হয় কিন্তু বাস্তব, আবার এই পাবলিককে দাওয়াত দেয়। তো বক্তাকে দাওয়াত করছে, যেদিন মাহফিল ওই দিন বক্তা সাহেব সকালবেলা ফোন দেয়া বলে, টাকা আমার অ্যাকাউন্টে 70,000 না ঢুকলে আমি গাড়ির মধ্যে উঠবো না। যতক্ষণ না পর্যন্ত আমার অ্যাকাউন্টের মধ্যে টাকা না আসবে, আমি না দেখতে পাবো, ততক্ষণ পর্যন্ত আমার গাড়ি স্টার্ট হবে না। এবার তো মাহফিল কমিটি বড় বিপদ হয়ে গেল। আবার এই মাহফিল কমিটির লোকেরাই তাকে 70,000 টাকা বাজেট করে দাওয়াত দিয়ে আসছে। এবার বক্তা সাহেব চাইতে সমস্যা কোথায়? বক্তা সাহেব সুযোগ পেয়ে গেল, এই জন্য বক্তা সাহেব বলে সুযোগে কূপ দেই, যেহেতু 70,000 বাজেট হয়েছে, আজকে বা কোন বক্তা পাবে? মাগরিবের পরে তো ওয়াজ, এখনই তো তাদের থেকে নেওয়ার সময়। মাহফিল কমিটি বিপদে পইরা 70,000 টাকা পাঠাইলো, আর ওই বক্তা চট্টগ্রাম থেকে গাড়ি স্টার্ট দিয়ে মাহফিলে আসছে। 70,000 টাকার বিনিময়ে মাহফিল হইল। ও মুসলমান, এই ওয়াজ বা আমার আপনার কি বা ফায়দা হবে? ইখলাস আর খুলুসিয়ত যদি না থাকে, এই ওয়াজের দ্বারা কি বা লাভ হবে বলেন না? এই ওয়াজ তো আমারও লাভ হবে না, আপনারও লাভ হবে না। গত কিছুদিন আগে, যেই দিন এই কাহিনী 70,000 টাকার বক্তার কাহিনী, সকালবেলা শুনলাম একজনে আমাকে বলল, বিকাল বেলায় সুয়াগাজীর সাথে একটা মাদ্রাসা আছে, বটগ্রাম মাদ্রাসা। ওই দিন বটগ্রাম মাদ্রাসার মাহফিল, তো মাদ্রাসার মাহফিলের মধ্যে বড় আলেমকে দাওয়াত করছে। তিনি হলেন নোয়াখালীর নাজিরপুর মাদ্রাসার মুহতামিম আব্দুর রহমান সাহেব। তো হযরতকে আমি অনেক আগ থেকে চিনি, হযরতের সাথে মুসাফা করতে গেলাম। দেখা সাক্ষাৎ করার পরে হযরতকে বললাম, কেমন আছেন? আলহামদুলিল্লাহ ভালো আছি। কিভাবে আসলেন? নোয়াখালী থেকে ভাঙ্গা মাহফিলে আসছে। আগের বক্তা 70,000 ছাড়া ওঠে না, আর পরের বক্তা ভাঙ্গা মাহফিলে আসতেছে। শীতের মৌসুম, শীত পড়তেছে প্রচুর। হুজুর মনে করছে মাগরিবের পরে হুজুরকে বয়ান দিয়ে দিবে, এই জন্য হুজুর মাগরিবের আগে চলে আসছে। সিরিয়াল মেনটেন দেরি হওয়াতে
এই বক্তার আলোচনার টাইম হলো রাতের 10টা। আমি হুজুরকে বললাম, গাড়ি নিয়ে না আসার কারণে এখন তো আপনি কিভাবে যাবেন, বিপদে পড়ে যাবেন। যে আল্লাহ আমাকে নিয়ে আসছে ওই আল্লাহ আমাকে নিয়ে যাবে, আমি এই টেনশন করি না। সুবহান। তাদের ভিতরে কি পরিমাণ তাকওয়া। তো ওই আল্লাহর ওলি, আল্লাহর পেয়ারা বান্দা রাত 10টা ওয়াজ করার জন্য বসে গেছে। লগে কোনো খাদেম নাই, লগে কোনো কেউ নাই, একা আসছে, ভেঙ্গে ভেঙ্গে আসছে, ভাঙ্গা ভাঙ্গা মাহফিল আসছে। রাত 10টার পরে বয়ান কইরা 11টায় বয়ান শেষ হয়েছে। তো হুজুর এবার মাহফিল থেকে সিএনজি দিয়া সোয়াগাজী বাজার গেল। ঘটনাক্রমে আমরাও আলোচনা শেষ হওয়ার আগে বেরোয়া সোয়াগাজী চলে আসলাম। আইসা গাড়ির জন্য অপেক্ষা করতেছি, কোনো গাড়ি নেয় না, রাত হয়ে গেছে, শীত প্রচুর, কুয়াশা, সিএনজিও যায় না, কোনো গাড়িও আসে না। আল্লাহর কি হুকুম, আল্লাহর ওলি, আল্লাহর বান্দা সিএনজি দিয়া এসে মাত্র মেন রোডে দাঁড়াইলো, এমন সময় একটি বড় বাস আল্লাহর ওলির সামনে দাঁড়ায় গেল। সুবহান। নিজের চোখের কথা বানানো কোনো কথা নয়, কারণ এই জবানের হিসাব হবে, চোখেরও হিসাব হবে। ও ভাই, সব কিছু আল্লাহ তাআলার কাছে সাক্ষ্য দিবে। তুমি যদি জবান দিয়ে মিছা বলো, এই জবান তোমার বিপক্ষে চলে যাবে। এই চোখ দিয়ে তুমি যদি খারাপ কাজ করো, চোখ তোমার বিপক্ষে আল্লাহ তাআলার দরবারে নালিশ করবে, অভিযোগ করবে। তোমার হাত তোমার বিরুদ্ধে চলে যাবে, তোমার পা তোমার বিরুদ্ধে চলে যাবে, তোমার অঙ্গ প্রত্যঙ্গ তোমার বিরুদ্ধে ওই দিন থাকবে না। ওই দিন আল্লাহ তাআলার আদেশে সব অঙ্গ প্রত্যঙ্গ তোমার বিরুদ্ধে আল্লাহ তাআলার কাছে অভিযোগ দিতে থাকবে। তো আল্লাহর ওলি আসছে, মেন রোডে আসার সাথে সাথে একটি বড় বাস আসছে। আমরা এরকম প্রায় 27টা, সবাই গাড়ির জন্য দাঁড়ায় রইলাম। হুজুর আসার সাথে সাথে গাড়িটাও থামলো, হুজুর উঠলো, এই সুযোগে আমরাও উঠছি। ভাড়া কিন্তু 20 টাকা, এর বেশি নেয় না। যে রাতের 8টার পরে 9টার পরে ভাড়া বাড়ে, কিন্তু ড্রাইভার বলে 20 টাকা করে দিলেই হবে। ওই যে আল্লাহর ওলি বলে, যে আল্লাহ আমাকে নিয়ে আসছে ওই আল্লাহ আমাকে নিয়ে যাবে, আমি এটা চিন্তা করি না। আমি বললাম, এত দূরের সফর, কেউ নাই, রাত্রে তো অনেক ডাকাতি হয়, অনেক ধরনের সমস্যা হয়, শীতও বেশি পড়তেছে, কোন রকম ওয়াজের মৌসুমের জন্য একটা গাড়ি নিয়ে নেন। আল্লাহর ওলি বলে, না না, লাগবে না। এই পর্যন্ত আল্লাহ তাআলা যেভাবে চালাইতেছে, বাকি হায়াতটুকু এইভাবে চালাইলে আমি আল্লাহর দরবারে শুকরিয়া। সুবহানাল্লাহ। এজন্য যে যেভাবে কামাই করবে সে সেভাবে জবাব দিবে। এ ভাই, এটা কি শুধু পাবলিকের জন্য এই ওয়াজ? না না, আমার জন্য এই ওয়াজ, আলেমের জন্য এই ওয়াজ, পাবলিকের জন্য এই ওয়াজ। আল্লাহ বলবে, কিভাবে খরচ করছো, কিভাবে কামাই করছো, কামাইটা তুমি কিভাবে করলা, আর খরচটাও তুমি কিভাবে করলা, সেটার জবাব দাও। মুসলমান আমরা বলি, অমুকে এত লাখ টাকার মালিক, অমুকে এত কোটি টাকার মালিক, তাকে আল্লাহ ভালো করে ধরবে। সে যদি সুন্দরভাবে ইনকাম করে, ভালোভাবে যদি খরচ করে, তাহলে তাকে আল্লাহ ধরবে না। আমি মৌলবী যদি হারাম টাকা ইনকাম করি আর হারাম পথে যদি চলে, তাহলে আমি মৌলবীকে তার আগে আমাকে আগে ধরবে, আমাকে আগে ধরবে। এই ওয়াজ শুধু পাবলিকের জন্য, ওলামার জন্য নয়, আলেমের জন্য নয়, বিষয়টা এমন নয় ও ভাই। কারণ আল্লাহ তাআলা ওই দিন ন্যায় বিচার করবেন। লিমানিল মুলকুল ইয়াউম লিল্লাহিল ওয়াহিদিল কাহ্হার, লিল্লাহিল ওয়াহিদিল কাহ্হার। আল্লাহ বলবে, ওই দিন রাজত্ব আমি আল্লাহ তাআলার,
অন্য কারো রাজত্ব চলবে না। আমি আল্লাহ তাআলা বিচার করব, অন্য কেউ বিচার করতে পারবে না, অন্য কেউ বিচারের অধিকারও রাখে না। কারণ আমি আল্লাহ তাআলা সব কিছু সৃষ্টি করেছি, আমি আল্লাহ তাআলা সব কিছুর বিচার করব। অন্য কোনো মানুষ বলো আর কোনো প্রাণী বলো, যেতে বলো, কেউ বিচার করার অধিকার রাখে না। আমি আল্লাহ তাআলার অনুগ্রহ না পেলে সে জান্নাতে যেতে পারবে না, আর আমার অনুগ্রহ ছাড়া সে কোথাও যেতে পারবে না। এই জন্য আমাদেরকে পরকালের ভয় আনতে হবে। পরকালের ভয় যদি থাকে তাহলে জীবন সুন্দর হবে। এই জন্য আল্লাহ তাআলা বলে, ইন্নাল্লাহা ইনদাহু ইলমুস সাআহ ওয়া ইউনাজ্জিলুল গায়থ ওয়া ইয়া'লামু মা ফিল আরহাম ওয়া মা তাদরি নাফসুম মাযা তাকসিবু গাদা ওয়া মা তাদরি নাফসুম বিআইয়ি আরদি তামুত ইন্নাল্লাহা আলীমুন খবীর। আল্লাহ বলে, 5 জিনিসের জ্ঞান, 5 জিনিসের ইলম আমি আল্লাহ তাআলা কোনো পয়গম্বরকে দেই নাই, কোনো ফেরেশতাকেও দেই নাই, কোনো মানুষকেও দেই নাই, কোনো প্রাণীকেও দেই নাই। এই 5 জিনিসের জ্ঞান আমি আল্লাহ তাআলা নিজের কাছে রেখে দিলাম। ও মুসলমান ভাইরা আমার, ভালো করে শুনেন, আল্লাহ তাআলা কেন নিজের কাছে এই জ্ঞানগুলো রেখে দিলেন, এই ইলমগুলো রেখে দিলেন? মজার ব্যাপার, আমার রসুল বলে শুনেন, আমার রসুলকে আল্লাহ তাআলা কি পরিমাণ ইলম দিয়েছেন। আল্লাহর রসুল বলেন, উতিতুল ইলমাল আউয়ালিন ওয়াল আখিরিন, সবচেয়ে বেশি ইলম আমার আপনার নবীকে আল্লাহ তাআলা দিয়েছেন। এরপর আমার নবী বলে, এই 5 জিনিসের জ্ঞান, 5 জিনিসের ইলম আমি নবীকেও আল্লাহ তাআলা দেয় না। এক নম্বর হলো, ইন্নাল্লাহা ইনদাহু ইলমুস সাআহ, কিয়ামত কখন হবে এইটা কোনো ব্যক্তি বলতে পারবে না, কোনো পয়গম্বরও বলতে পারবে না, কোনো ইনসান, কোনো আল্লামা, কোনো ডাক্তার, কোনো বৈজ্ঞানিক, কোনো দার্শনিক, কোনো লেখক, কোনো কবি, কোনো গবেষক, এমন করে কেউ এই কথা বলতে পারবে না। ইন্নাল্লাহা ইনদাহু ইলমুস সাআহ, কিয়ামত কখন হবে? আমার রাসূলের সামনে এক সাহাবী এসে বলে, মাতাস সাআহ, ওগো আল্লাহর রাসূল, কিয়ামত কখন হবে? আল্লাহর রাসূল বলে, সাহাবী, কিয়ামতের জন্য তুমি কি প্রস্তুতি গ্রহণ করেছো? সাহাবী বলে, সবেমাত্র কালেমা পড়লাম, আর কালেমা পড়ার পরে আমার কাছে এক ওয়াক্ত নামাজও নাই, আমার কাছে 1 রাকাত নামাজও নাই, আমার কাছে একটা রোজাও নাই, আমার কাছে 1 টাকার সদকাও নাই, আমার কাছে কোনো ধরনের নেক আমলও নাই। আমি নেক আমল বিহীন মাত্র আমি আপনার উপরে, আল্লাহর উপরে ঈমান আনলাম। কারণ আপনি বলেছেন পরকালে আল্লাহ তাআলা ঈমান আনার কারণে জান্নাত দিবে, আর এই জান্নাত পাওয়ার পরে আমি এখন জান্নাতের আশায় আছি, আমি এখন কিয়ামতের আশায় আছি, সব কিছু আমি ছেড়ে দিলাম। ওগো আল্লাহর রাসূল, কখন গো কিয়ামত হবে? আল্লাহর রাসূল বলে, সাহাবী, কি পরিমাণ আমল নিয়া তুমি কিয়ামতের কথা বলতেছো? সাহাবী বলে, কিছুই নাই, শুধুমাত্র আল্লাহর ভালোবাসা, নবীর ভালোবাসা আছে, আর এই ভালোবাসা নিয়ে আমি আল্লাহ তাআলার কাছে হাজির হইতে চাই। সুবহানাল্লাহ। আমার কাছে না আছে 1 রাকাত নামাজের সওয়াব, না আছে একটা রোজার সওয়াব, না আছে 1 টাকা সদকার সওয়াব, না আছে কোনো কিছু, না আছে হজ উমরার সওয়াব। আপনি যে বলেছেন, এই বলার পরে এখন আমি পরকালকে নিয়ে ভাবি, আর আমি মালিকের দিদারের অপেক্ষায় আছি, কখন আমি আমার মালিকের সাথে সাক্ষাৎ করতে পারবো, আর কখন আমি জান্নাতের মালিক হবে। বলেন না সুবহানাল্লাহ। আল্লাহর রাসূল বলেন, আল ইসলামু ইয়াহদিমু মা কানা ক্বাবলাহ, ইসলাম গ্রহণ করার কারণে আল্লাহ তাআলা অতীতের গুনাহগুলো ক্ষমা করে দেয়। আল ইসলামু ইয়াহদিমু মা কানা ক্বাবলাহ, কেহ যদি ইসলাম গ্রহণ করে, ইসলাম গ্রহণ করার কারণে এর পূর্বে অমুসলিম থাকা অবস্থায়, কাফের থাকা অবস্থায়,
বেঈমান থাকা অবস্থায় সে যে গুনাহগুলো করেছে, আল্লাহ রাসূল বলে সবেমাত্র কালেমা পড়ে মুসলমান হইল, আল্লাহ তাআলা তৎক্ষণাৎ তার জীবনের সমস্ত গুনাহগুলো ক্ষমা করে দেয়। সুবহানাল্লাহ। মুসলমান ভাইরা আমার, কালামে হাকিমে আমার মালিক কত সুন্দর করে কথাগুলো বলেছে। ইদাআফ লাহুল আযাবু ইয়াউমাল কিয়ামাহ, ইদাআফ লাহুল আযাবু ইয়াউমাল কিয়ামাতি ওয়া ইয়াখলুদু ফীহি মুহানা ইল্লা মা তাবা ওয়া আমানা ওয়া আমিলা আমালান সালিহান ফাউলাইকা ইউবাদদিলুল্লাহু সাইয়্যাতিহিম হাসানাত ওয়া কানা আল্লাহু গফুরুর রহিমা ওয়া মান তাবা ওয়া আমানা ওয়া আমিলা সালিহান ফাইন্নাহু ইয়াতুবু ইলাল্লাহি মাতাবা। আমার মালিকের কথা কত সুন্দর। ঈমানওয়ালাদেরকে বাঁচাবার জন্য, মুসলমানকে বাঁচাবার জন্য, মানুষকে আল্লাহ তাআলা জাহান্নাম থেকে বাঁচাবার জন্য এই আয়াতের মধ্যে কত সুন্দর করে বলেছেন। আল্লাহ বলে জাহান্নামের আযাব কেউ সহ্য করতে পারবে না, জাহান্নামের আযাব বড় ভয়ঙ্কর, ওখানে কেউ থাকতে পারবে না। তবে ভালো করে শুনে নাও, আমার মালিক বলে ইল্লা মান তাবা ওয়া আমানা ওয়া আমিলা আমালান সালিহা, কেউ যদি তওবা করে, তওবা করার পরে যদি ঈমান আনে, ওয়া আমিলা আমালান সালিহা, আল্লাহ বলে ঈমান আনার পরে যদি নেক কাজ করে, এরপরে আল্লাহ তাআলা চমৎকার সুসংবাদ দিতেছে। ও আমার ভাইয়েরা, ও আমার যুবক ভাইয়েরা, বৃদ্ধ বাবাজিরা, ও আমার পর্দানিশীন মা ও বোনেরা, কথাগুলো শুনতেছেন, মনোযোগ দিয়ে শুনবেন। আমার মালিকের কথা, এই কথার মধ্যে কোনো ধরনের ভেজাল নাই, এই কথার মধ্যে কোনো ধরনের সমস্যা নাই। এই কথা হলো 100 100 1000 1000 1 লক্ষ 1 লক্ষ 1 কোটি 1 কোটি মিলিয়ন বিলিয়নের চেয়ে সত্য। আমার মালিক বলে 3 কাজ কেউ যদি করতে পারে, এই আয়াতের মধ্যে বলে প্রথম নাম্বার হলো কেউ যদি তওবা করে, 2 নাম্বার হলো তওবা করার পরে যদি ঈমান আনে, 3 নাম্বার হলো ঈমান আনার পরে যদি ওয়া আমিলা আমালান সালিহান নেক কাজ করে, আল্লাহ তাআলা এবার এই ব্যক্তির জন্য সুসংবাদ দিতেছে। সুসংবাদটা বড় মজাদার, সুসংবাদটা হলো চমৎকার। আল্লাহ তাআলা বলে ফাউলাইকা ইউবাদদিলুল্লাহু সাইয়্যাতিহিম হাসানাত। ও মানুষ সকল শুনে নাও, তোমরা যারা তওবা করলা, ঈমান আল্লাহ নেক আমল করলা, আমি আল্লাহ তাআলা তোমার যত গুনাহ আছে সবগুলো গুনাহ ক্ষমা করে দিলাম। সুবহানাল্লাহ। এটা হলো ক্ষমার ঘোষণা, চমৎকার ঘোষণা শুনান। আল্লাহ তাআলা বলে ফাউলাইকা ইউবাদদিলুল্লাহু সাইয়্যাতিহিম হাসানাত। শুধু গুনাহকে আমি আল্লাহ তাআলা ক্ষমা করে ক্ষান্ত হই নাই, আল্লাহ তাআলা বলে এই গুনাহকে আমি আল্লাহ তাআলা নেকি দিয়ে ভরপুর করে দিলাম। বলেন সুবহানাল্লাহ। যেই পরিমাণ গুনাহ ছিল, আল্লাহ বলে 3 কাজ করার কারণে এবার ওই পরিমাণ সওয়াব হয়ে গেছে। গুনাহ আর গুনার জায়গা নাই, এই গুনাহগুলো আল্লাহ তাআলা নেকি দিয়ে ভরপুর করে দিলেন। আল্লাহ বলে ফাউলাইকা ইউবাদদিলুল্লাহু সাইয়্যাতিহিম হাসানাত ওয়া কানা আল্লাহু গফুরুর রহিমা। আল্লাহ বলেন আমি আল্লাহ তাআলা হলাম ক্ষমাশীল, আমি আল্লাহ তাআলা হলাম দয়াশীল। সুবহানাল্লাহ। আমার মালিকের মতো ক্ষমাশীল, আমার মালিকের মতো দয়াশীল আর কেউ নাই। ও মুসলমান, আমার মালিক বান্দাকে ক্ষমা করতে পছন্দ করেন, আমার মালিক বান্দার উপরে দয়া করতে পছন্দ করেন। এই জন্য আমার মালিকের নামের মধ্যে ওয়া কানাল্লাহু গফুর, আমার মালিকের নামের মধ্যে হলো রহিম আর রহমান। মালিক ক্ষমা করতে পছন্দ করে, যারা আল্লাহ তাআলার কাছে ক্ষমা চায় তাদেরকে ক্ষমা করতে পছন্দ করে, যারা আল্লাহ তাআলার কাছে দয়া চায় আল্লাহ তাআলা তাদেরকে দয়া করতে পছন্দ করেন। বলেন সুবহানাল্লাহ। এজন্য ক্ষমা চাইতে হবে। আমরা তো ক্ষমা চাই না, এক একজন গুনাহ কইরা এত পরিমাণ ফুলা ফুলতেছে,
এরপরও সে রবের কাছে সিলিন্ডার মানতে রাজি না, গুনাহ ক্ষমা চাইতে রাজি না, নিজের বুকটা টান টান দিয়ে চলে, মনে হয় যেন মৃত্যু তাকে গ্রাস করবে না, আজরাইলের সাথে তার কন্টাক্ট হয়ে গেছে, আজরাইল তার সামনে আসবে না, মনে হয় যেন সে চুক্তি করে ফেলছে 100 বছর 200 বছর হায়াত। এমন ভাবে চলাফেরা আমাদের, এইটাই তো বোঝা যায়। মসজিদে আসে না, মাহফিলে আসে না, যত রকমের খারাপ কাজ আছে, খারাপ কাজের সাথে সম্পর্ক, মনে হয় যেন আজরাইলের সাথে তার কন্টাক্ট হয়েছে, যে আজরাইল তোমাকে আমি কন্টাক্ট করেছি, তুমি আসবা না, আমি এত বছর হায়াত পাবো। ও মুসলমান, ফেরাউন কত লম্বা বছর হায়াত পেয়েছে, আর ফেরাউনকে আল্লাহ তাআলা ছাড় দেয় নাই, ফেরাউনকে আল্লাহ তাআলা মৃত্যু দিয়েছে। তুমি বাবা কে? তুমি বাবাকে? তোমার কাছে আজরাইল আসবে না, তোমার কাছে আজরাইল তোমার সময় করে আসবে। তুমি যেদিন ইবাদত করবা, যেদিন তুমি নেক আমল ধরবা, যেদিন তুমি সুদ ছাড়বা, যেদিন তুমি ঘুষ ছাড়বা, যেদিন তুমি জিনা ছাড়বা, যেদিন তুমি পাপাচার ছাড়বা, ওই দিন তোমার কাছে আসবে, তুমি সিজদার হালতে থাকবে, আর ওই দিন তোমার কাছে আসবে এমনটা মনোভাব নিয়ে তুমি চলতেছো। যদি হ্যাঁ আগ থেকে তোমার ভিতরে ওই পরিমাণ ইবাদত আর বন্দেগী থাকে, মালিকের সাথে যদি তোমার ওই পরিমাণ সম্পর্ক থাকে আর চুক্তি থাকে, রহমান গফফার যদি তোমার উপরে যদি দয়া করে, তাহলে এটা সম্ভব। গুনাহ করে নিজের মন চাই জিন্দেগি দিয়ে তুমি কখনো এমনটা আশা করতে পারো না। আল্লাহ তাআলা তোমাকে এমন মৃত্যু দিবে না, কারণ তুমি জমিনের উপরে পাপিষ্ঠ হয়ে গেছো, তুমি জমিনের উপরে পাপাচার হিসাবে ঘোষিত হয়ে গেছো। আল্লাহ তাআলা তোমার মৃত্যুটাও ওইভাবেই দিবে, ওইভাবেই দিবে। আমার মালিক রহমান আর গফুর কেন হলেন, রহমান আর রহিম কেন হলেন? আমার মালিক ন্যায় পরায়ণ মালিক, যিনি কখনো কোনো বান্দার উপরে ন্যায় বিচারই করেন, অন্যায় কোনো বিচার করেন না, কোনো মানুষের উপরে আল্লাহ তাআলা জুলুমও করেন। এই কথাগুলো আমাদেরকে দিলের কান দিয়ে শুনতে হবে। দিলের কান দিয়ে না শুনলে কোনো লাভ হবে না। তো এই জন্য আল্লাহ তাআলা বলেন, 5টি গুণের কথা, 5টি ইলমের কথা আমি আপনাদের সামনে যে আয়াত পড়েছি, ওই আয়াতের মধ্যে আল্লাহ তাআলা বলেছেন, 1 নাম্বার হলো কিয়ামত কখন হবে, ইন্নাল্লাহা ইনদাহু ইলমুস সাআহ, কিয়ামত কখন সংঘটিত হবে। 2 নাম্বার হলো ওয়ায়ুনাজ্জিলুল গায়স, কখন বৃষ্টি জমিনের মধ্যে বর্ষণ হবে, কবে বৃষ্টি হবে, কখন বৃষ্টি হবে। ওয়ায়ুনাজ্জিলুল গায়স ওয়া ইয়ালামু মা ফিল আরহাম, মায়ের রেহেমের মধ্যে বাচ্চাটা ছেলে নাকি মেয়ে। ওয়া ইয়ালামু মা ফিল আরহাম ওয়া মা তাদরি নাফসুম মাযা তাকসিবু গাদা, আগামীকাল আমি কি খাবো, আমার রিজিক আগামীকাল কি আছে। ওমা তাদরি নাফসুম বিআইয়ি আরদিন তামুত, আমার মৃত্যুটা কখন হবে। ও মুসলমান, এই 5 জিনিসের কথা আল্লাহ তাআলা আল্লাহর কাছে রেখে দিলেন, কোনো পয়গম্বরকে দেন নাই, কোনো পয়গম্বরও জানে না, কোনো মানুষও জানে না। আল্লাহ বলে এই 5 জিনিস আমি আল্লাহ তাআলার কাছে রেখে দিলাম, যখনই আমার পক্ষ থেকে আদেশ ইশারা যাবে তখনই এই কাজগুলো হবে, নচেত এই কাজগুলো হবে না। কিয়ামত কখন হবে এই কথা কেউ বলতে পারবে? কোন মানুষ বলতে পারবে? ডাক্তার বলতে পারবে, ইঞ্জিনিয়ার বলতে পারবে, আলেম শাইখুল হাদিস প্রধানমন্ত্রী এমন করে কেউ বলতে পারবে নাকি? কিয়ামত কখন হবে কেউ বলতে পারবে না। 2 নাম্বার, কখন বৃষ্টি হবে এবার বলতে পারেন। বৈজ্ঞানিকরা তো বিভিন্নভাবে মেশিন দিয়ে চেক করে বলে অমুক দিন বৃষ্টি হবে। ও ভাই, অমুক দিন বৃষ্টি হবে, কিন্তু হতে পারে হবে বলে না, হতে পারে কিন্তু হবে বলে না। ওই দিন বৃষ্টিটা কি পরিমাণ হবে সেটাও বলতে পারে না। মুসলমান তারা বলে কিন্তু হতে পারে, কিন্তু ওই দিন না হয়ে পরের দিন হয়, অথবা ওই দিনও হয়, অথবা এর আগেও হয়, অথবা 1 সপ্তাহ পরে গিয়েও হয়। মানুষ এটা মেশিন দিয়ে যন্ত্রপাতি দিয়ে যাচাই করে বলে, কিন্তু আল্লাহ বলে এই ইলম আমি আল্লাহ তাআলা কাউকে দেই নাই।
এই বিশ্বাসটুকু আমি রবের উপরে আমার কালামুল্লাহর উপরে রাখতে হবে। মুসলমান, আল্লাহ তাআলা বলে ওয়ায়ালামু মা ফিল আরহাম, মায়ের গর্ভের মধ্যে সন্তানটা ছেলে নাকি মেয়ে এই কথাও কেউ বলতে পারবে না। এবার বলবেন 3 মাস পরে 5 মাস পরে বলে দেয়, ডাক্তাররা বলে দেয় এটা ছেলে হবে এটা মেয়ে হবে। কখন গিয়ে বলে যে বাচ্চাটার একটা রূপ নিয়ে নেয় 5 মাস পরে, যে বাচ্চাটার একটা রূপ নিয়ে নেয় 3 মাস পরে, তখন তারা ধারণা করে বলে। কিন্তু মেশিনের ধারণার পরেও পরবর্তীতে উল্টাটাও হয় কিনা? মুসলমান ভাইরা আমার, আল্লাহ তাআলা বলে তারা তো বলে 3 মাস পরে, তারা তো বলে 5 মাস পরে, কিন্তু আমি আল্লাহ তো জানি আরো অনেক 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 বছর আগে। আমি আল্লাহ তো জানি দুনিয়ার জমিন সৃষ্টি করার 50,000 বছর আগে। এটা তো কেউ বলতে পারবে না। তারা তো তখনই বলে যখনই একটা রূপ ওই বাচ্চা মায়ের পেটের মধ্যে আসে, তখন তারা মেশিন দিয়ে চেক করে বলে। এরপরে হলো ওমা তাদরি নাফসুম মাযা তাকসিবু গাদা, আগামীকাল সে কি খাবে সে তো চিন্তা করে আগামীকাল ভালো কিছু খাবো, কিন্তু দেখা যায় আগামীকাল তার কোনো আত্মীয় মারা গেছে, সে এই ভালো কিছু খেতে পারে না। অথচ সে চিন্তা করে একটা, আল্লাহ বলে সে চিন্তা করছে গোশত দিয়ে খাবে, তার উপরে এমন এক মুসিবত আসে, মুসিবতের আসার কারণে আগামীকাল তার খাওয়াও হয় না। এমন হয় কিনা? ও মুসলমান, ওমা তাদরি নাফসুম মাযা তাকসিবু গাদা ওমা তাদরি নাফসুম বিআইয়ি আরদি তামুত। আল্লাহ বলে কখন মৃত্যু হবে এটা কেউ বলতে পারে না। যদি বলতে পারতো তাহলে সে আগ থেকেই প্রস্তুতি নিত, তাহলে সে রাস্তার অ্যাক্সিডেন্টের খবর যদি জানতে পারতো বাইরে থেকে বের হইতো না। সে যদি জানতে পারতো হসপিটালে তার অমুক দিন মৃত্যু হবে, তখন সে 1 মাস 2 মাস 1 বছর আগ থেকে নেক আমল করা শুরু করে দিত। আর আল্লাহকে বলতো, ওগো আল্লাহ, শেষ সময় এসে তোমার ইবাদত বন্দি করছি, এই ইবাদতের কারণে তুমি আমায় মাফ করে দাও। আল্লাহ বলে না না, এই ইলম আমি আল্লাহ তাআলা কাউকে দেই নাই, কোন মানুষকেও দেই নাই, কোন পয়গম্বরকেও দেই নাই। ইন্নাল্লাহা আলিমুন খবীর, আমি আল্লাহ তাআলা এই সব কিছুর খবর জানি। বলেন না সুবহানাল্লাহ। আরো জোরে আওয়াজ করে বলেন সুবহানাল্লাহ। আরো জোরে আওয়াজ করে বলেন আল্লাহু আকবার। আরো জোরে আওয়াজ করে বলেন লা ইলাহা ইল্লাল্লাহ। এই জিকির করার দ্বারা সওয়াব হইছে না গুনাহ হইছে? আওয়াজ দিয়ে বলেন সওয়াব না গুনাহ? বেশি না কম? এই সওয়াব দেখি আমরা মনে হয় যেন অনেক দিনের ক্ষুধার্ত, আওয়াজ দিয়ে পড়তে জানে না, পড়তে পারে না, কিন্তু মার্কার স্লোগানটা লাগাই দিলে তার শরীর কি পরিমাণ জোর আর কি পরিমাণ বল তখন এটা দেখা যায়। তখন মার্কার স্লোগানে লাগাই দিলে বিএনপির স্লোগান মাইন্ড করবেন না, সামনে ইলেকশন আসতেছে, জামাতের স্লোগান আইব, দানের শীষের স্লোগান আসবো, হাত পাকার স্লোগান, এই স্লোগান সেই স্লোগান, কিন্তু ওই সময় তার শূন্য অনেক বল, কিন্তু মালিকের নামে সে জিকির করবে তখন তার শক্তি নাই। আছে না? এমন হয় না? কাকে কি বোঝা? মালিক কিন্তু ধরবে, বলবে। মার্কের স্লোগানে তোমার আওয়াজ তখন সেই দিন বড় হয়, লাফায়া লাফায়া তুমি স্লোগান দাও, আর মালিকের নামে একটু জোরে আওয়াজ করে তুমি জিকির করতে পারো না। এই যে তোমার ঈমান, এই যে তোমার আমল, এই যে তোমার ইবাদত, ওই দিন আল্লাহ তাআলা ধরবে, ওই দিন আল্লাহ তাআলা ধরবে। আমি গত কিছুদিন আগে সিলেটে প্রোগ্রাম করতে গেলাম। সিলেটে প্রোগ্রাম করার জন্য আগে ফোন দিয়া গেছি, হুজুর টাকা কিন্তু কম পাইবেন, আপনি আইতে হে বুঝ করে আইয়েন, টাকা কিন্তু কম পাইবেন। আইতে সময় গাড়িটারে নিয়ে আইলে যাইতে পারতেন না, হে বারাও আপনি মিলতো না, এই বেলে দাওয়াত দেয় আমি বলে, বুঝছেন নি? আর কিছু কিছু বক্তা আছে কনের আগে 1 লাখ ফসায়া দেয়। তো আমি বললাম যে ঠিক আছে, হে বুঝ করে যাবো, টেনশন করেন না। 10 দিন আগে অনলাইনে টিকিট কাটলাম, ট্রেনের টিকিট।
10 দিন আগে, 10 দিন আগে না কাটলে যাওয়া যায় না। তা আমি টিকিট কাটলাম, যেদিন যামু 10:30টায় ট্রেন, সকাল 10:30টা হাজির হইলাম। গিয়ে দেখি ট্রেন 10:30টায় আসে নাই, এই ট্রেন আসবো বিকাল 4টা। প্রোগ্রাম হচ্ছে সিলেট মৌলভীবাজার, যাইতে লাগে অনেক সময়। এখন 4:30টায় ট্রেন আইলে মৌলভীবাজার গিয়া প্রোগ্রাম করন যাইব, তাড়াহুড়া কইরা টিয়া জায়গা আগে কইয়া দিচ্ছে টিয়া মায়ের, তো টিয়া তো এনে মায়ের শুরু হয়ে গেছে। এবার গেলাম ক্যান্টনমেন্ট, ওখানে বাস উঠলাম, 10 মিনিটও হয় নাই কংসনগর গেলাম। এই যে জ্যামে পড়লাম, এক জায়গায় 1.5 ঘন্টা, এক জায়গার মধ্যে 1.5 ঘন্টা বসে রয়েছে। তো ওই ক্যান্টনমেন্ট গিয়ে দেখি বাস তেমন সুবিধার না। ফোন দিলাম কমিটির লোকরে, ট্রেন তো হারাইলাম, বাসটাও তেমন সুবিধার না, কষ্ট হইব যাইতে, গাড়ি কোনো একটা লমুনি। কয় যে না হুজুর, গাড়ি টাড়ি লইয়েন না, গাড়ি লইলে কিন্তু আমরা তেমন বেশি হাদিয়া দিতে পারতাম না, আগে কয়ে দিতেছি বুঝছেন। এরপরে আমি বাস এই বাঙ্গাসুরা রয়্যাল কোচ মনে হয় এই গাড়ির নাম, এটা তো উঠলাম। এই 10-15 মিনিট যাওয়ার পরে যখন জ্যাম শুরু হইলো, আয় হায় প্রোগ্রাম তো মার্ডার। এই বাসের কাউন্টারে গিয়ে আগে টিয়া দিতে হয়েছে, তাহলে হেনও আগে দিলাম হেনও আগে দিলাম, জ্যামে পড়ে গেলাম, টাকা নি মার প্রোগ্রাম নি করতাম পারি, আল্লাহ ভালো যায়। যাক দুরূদ শরীফের আমল করা শুরু করলাম। আমার বয়ান ছিল এশারের পরে 8টায়, রাত 8টায়। আমি গিয়ে পুচ্ছি রাত 10টায়, রাত 10টায়। তো আমি বললাম যে লাস্টে যিনি দিবেন, যিনাকে দেওয়ার কথা ছিল, ওনাকে আমার আগে দিয়ে দেন, আমি গিয়ে লাস্ট বয়ান করবো, আপনারা ম্যানেজ করে নেন। যাক ম্যানেজ করলো। তো গিয়ে দেখি বড় বড় বক্তা, আলেম, অনেক বড় বড় আলেম। মাগরিবের পরে এক বক্তা আলোচনা করছে, পরিচিত বক্তা। গিয়ে বললাম উনি আসছেনি, আসছে, ওনারা আসছেনি, আসছে, প্রোগ্রাম করছেনি, করছে। হাদিয়া কত দিচ্ছেন? মাগরিবের পরের বক্তারে দিচ্ছে 22,000। উনি মাগরিব পরে আলোচনা করছে, ওনারে দিচ্ছে 22,000। উনি আবার আরেক জায়গায় গিয়ে আসার পরে একটা করবে, রাতের 12টার দিকে আরেকটা করবে। যাক আমারে দিচ্ছে লাস্টে বয়ান দিচ্ছে, 1.5 ঘন্টা আলোচনা করলাম। মাহফিল কমিটির লোকেরা ইয়া কইতেছে, হুজুর আজকে আপনি যে আলোচনা করছেন, আমরা যারে 22,000 15,000 দিছি, তারাও এরকম আলোচনা করে নাই, আপনারটা সুন্দর হয়েছে। এবার টিয়া গুন্ডা দিছি, আমারে দিচ্ছে 7,500। টিয়া গুন্ডা দিছি আমারে দিচ্ছে মাত্র কত? 7,500। আর যিনি মাগরিব পরে করছে, ওনারে দিচ্ছে 22,000। যিনি আমার আগে দিয়া করছে, ওনারে দিচ্ছে 15,000। আর আমি কুমিল্লা থেকে গেছি, বয়ান একটাই, আমারে দিচ্ছে 7,500। এই প্রোগ্রাম যাইয়া কইরা আইতে আইতে 7,500 পথে শেষ। লগে আরেকজন গেছে, তো খাওয়া দাওয়া সবকিছু মিলাইয়া এই প্রোগ্রামের টিয়া হেনে শেষ। তা আমি কইলাম যে প্রোগ্রামের টিয়া দিয়া প্রোগ্রাম হোক, আমার দরকার নাই, মানুষের লাভ হোক। আমার দ্বারা যদি মানুষ দুই কথা জানতে পারে, শিখতে পারে, শুনতে পারে আর আমল করতে পারে, এটাই আমার সবচেয়ে বড় পুঁজি। এটাই আমি আল্লাহর কাছে চাই, এর বেশি কিছু চাই না, এর বেশি আমি আর কিছু চাই না। কারণ এটিয়ে দিয়ে যেহেতু যাইতে পারছি, আর এটিয়ে দিয়ে যেহেতু আসতে পারছি, এটাই শুকরিয়া। আমার গাড়িতে যে লাগে না, আলহামদুলিল্লাহ। এই হলো অবস্থা। যে কথা বলতে চাইলাম, কংসনগরের পর থেকে নিয়ে মৌলভীবাজার হবিগঞ্জ ঢুকাক পর্যন্ত রাস্তার ডাইনে বামে শুধু মাজার আর মাজার। আপনারা যদি ওই দিকে যাইয়া থাকেন কোনো ব্যক্তি, তাহলে জানতে পারবেন। আর যদি কেউ না যাইয়া থাকেন, গেলে তখন বুঝবেন কি পরিমাণ মাজার। মাজারের শেষ নেই। আমি কতক্ষণ ডাইনে তাকাই, দেহি মাজার, কিছুক্ষণ পরে বামে তাকাই, দেহি মাজার। এই অবস্থা। দেশে এরকম মাজার আসেনি। মাজারের মধ্যে ভালো কিছু হয় নাকি আজে বাজে বিষয় হয়? আজে বাজে বিষয়গুলো চলেনি। আজে বাজে বলতে আমি অন্য কিছু কমু না, এর চেয়ে সবচেয়ে বড় যেটা আজে বাজে খারাপ যেটা, সেটা হচ্ছে মাজারে মানুষ গিয়ে সেজদা দেয়। ঠিক না বেঠি? এই যে মাজারে গিয়ে সেজদা দেয়, মাজার তো আল্লাহর ওলি যারা আছে মানি ভালো কথা, কিন্তু সেজদা দেওয়া কি যাবে মাজারে গিয়া?
সেজদা পাওয়ার একমাত্র উপযুক্ত কে? আওয়াজ করে বলেন। একমাত্র মালিক কে? জোরে আওয়াজ করে বলেন। সেজদা যদি কেউ দেয় তাহলে তার ঈমান আছে না গেছে? এই যে একটা অবস্থা, মানুষের বুঝাইলো বোঝে না, কয় যে আমার বুঝ আপনার তো বেশি, আমার বুঝ আপনার তো বেশি, আপনি বুঝাইলো যেটা না বুঝাইলো সেইটা, আমি আমারটাতে আসছি। এই যে মাজারে গিয়ে যে এই কাজগুলো করে তার তো ঈমান নাই, তার ঈমান চলে যায়। আল্লাহ বলে আমার নামে জিকির কর। আর কিছু মাজার আছে ওখানে বাবার নামে জিকির চলে, হয় কিনা? বাবার নামে জিকির। আবার কেউ আল্লাহর নামে জিকিরের মধ্যে কত কিছু লাগায়া ফেলে, হেক্ক হুক্ক অনেক কিছু। আল্লাহ কি কইছে? এটি লাগাও, সুন্দর করে জিকির করলে এই জিকিরের দাম আল্লাহ তাআলা বাড়ায়া দিবে। জিকিরের ফজিলত কি জানেন? আল্লাহর রাসূল বলেন, কেউ যদি জিকির করে তার দিলের মধ্যে যে গুনাহ আছে এই গুনাহগুলো জিকিরের কারণে আল্লাহ তাআলা দূর করে দেয়। বলেন সুবহানাল্লাহ। আমগো কলবের মধ্যে গুনাহ আছে নাই? মনে জাঙ্গালিয়া মানুষের কলবে গুনাহ নাই, সব সওয়াব। শুধু ইমাম সাহেবের বরকতে সব সওয়াব। এই যে গুনাহ, আল্লাহ রাসূল বলেন প্রত্যেকটা মানুষের কলবের মধ্যে গুনাহ তখনই লাগে, কলবের মধ্যে একটা কালো দাগ তখনই লাগে যখন কোনো মানুষ গুনাহ করে। কলবটা একবারে স্বচ্ছ, একবারে পরিষ্কার, দুধের চেয়ে পরিষ্কার। দুধ পরিষ্কার না ময়লাযুক্ত? সাদা না কালো? আল্লাহ রাসূল বলেন এই যে কলব, এই কলবটা সাদা, দুধের চেয়েও সাদা, দুধের চেয়ে পরিষ্কার। যদি কোনো মানুষ গুনাহ করে আল্লাহ রাসূল বলেন তৎক্ষণাৎ এই কলবটার মধ্যে একটা কালো দাগ লেগে যায়, এই কলবটার মধ্যে কালো দাগ লেগে যায়। নবী বলেন এবার এই কালো দাগ কেমনে দূর করবা? আল্লাহ রাসূল বলেন বেশি বেশি করে জিকির করলে আল্লাহ তাআলা তার এই কলবের গুনাহগুলো দূর করে দেয়। বলেন সুবহানাল্লাহ। এই যে আপনারা উঠতেছেন, কি কারণে উঠতেছেন? কিও উঠতেছেন কেন? কেন ওঠন যেত না? আইসেন, 1-1.5 ঘন্টা আলোচনা হইব, সুন্দর করে আলোচনা শুনে বাড়ি যাবেন দোয়া নিয়ে। এই কতক্ষণ উঠবেন বইবেন, বাকিদের মনোযোগ নষ্ট করবেন, এটা তো ঠিক না। কি এক আজীব তামাশা! এখানে তো কোরআন হাদিসের কথা চলতেছে, মনোযোগ দিয়ে শুনেন। তো আল্লাহর রাসূল বলেন গুনাহ করার কারণে কলবের মধ্যে একটা দাগ লেগে যায়, দাগটা হলো কালো দাগ। গুনার কারণে দাগ লাগে, তবে কোন মুমিন মুমিনাত, কোন পুরুষ মুসলমান কোন পুরুষ নারী যদি আল্লাহর নামে জিকির করে, আল্লাহর নামে জিকির করার কারণে আল্লাহ তাআলা তার কলবের গুনাহগুলো ক্ষমা করে দেয়। বলেন সুবহানাল্লাহ। মুসলমান ভাইরা আমার মালিক বান্দাকে ক্ষমা করতে চায়, আর বান্দা গুনাহ নিয়ে বুক টান টান করে চলতে চায়। আল্লাহ বলে যে এই দাম্ভিকতার সাথে চলবে তার জীবন বরবাদ হয়ে যাবে। যে গুনাহ করে অনুতপ্ত অনুশোচনা করবে, আমি রবের কাছে ক্ষমা চাইবে, আমি আল্লাহ তাআলা তাকে ক্ষমা করার জন্য বসে আছি। আমার কাছে ক্ষমা চাইতে দেরি, আমি আল্লাহ তাআলা তাকে ক্ষমা করতে দেরি করি না। মুসলমান, আমার মালিক বলে আল্লাহু লা ইলাহা ইল্লা হুয়াল হাইয়ুল কাইয়্যুম লা তাখুযুহু সিনাতু ওয়ালা নাওম লাহু মা ফিস সামাওয়াতি ওয়া মা ফিল আরদ মান যাল্লাযী ইয়াশফাউ ইনদাহু ইল্লা বিইযনিহি। ও মুসলমান, আল্লাহ তাআলা বলে আমার কোনো ঘুম নাই, আমার কোনো নিদ্রা নাই, আমার কোনো তন্দ্রা নাই। আমি কেন ঘুম যাই না, আমি কেন তন্দ্রাও যাই না, আমার কোনো নিদ্রাও নাই। শোনো, এই কারণে আমার ঘুম নাই, এই কারণে আমার তন্দ্রা নাই, এই কারণে আমার নিদ্রা নাই। কারণ আমার বান্দা যখন আমি রবের কাছে চাইবে আর
আমি যদি ঘুমায়া যাই, ঘুমানোর অবস্থায় যদি চাই, তখন যদি আমি আমার বান্দাকে দিতে না পারি, তখন যদি আমি আমার বান্দাকে ক্ষমা করতে না পারি, তাহলে তো আমি বড় পেরেশান। আমার কাছে তো এটা ভালো লাগে না, এটা তো আমার শান নয়। আমার শান হলো বান্দা আমার কাছে ক্ষমা চাইবে, আমি তৎক্ষণাৎ দিব। বান্দা আমার কাছে কোনো কিছু চাইবে, আমি তৎক্ষণাৎ দিতে পারবো। এটাই হলো আমি রবের শান। এই কারণে আমি আল্লাহ তাআলা ঘুমাই না, এই কারণে আমি আল্লাহ তাআলা তন্দ্রাও যাই না, এই কারণে আমি আল্লাহ তাআলার নিদ্রাও নাই। বলেন না সুবহানাল্লাহ। মুসলমান ভাইরা আমার, এই গুনাহ থেকে আমাদেরকে বাঁচতে হবে, নেকের কাজ বেশি করে করতে হবে, আর নেকের কাজটা শিরক মুক্ত হতে হবে। নেকের কাজটা সুন্দর ইবাদতওয়ালা হতে হবে। যদি সুন্দর ইবাদতওয়ালা হয়, পাক সাকওয়ালা হয়, পাক পবিত্রতার নেক ইবাদত হয়, আল্লাহ তাআলা বলে অল্প আমলে বান্দার জন্য যথেষ্ট হয়ে যাবে জান্নাত কিনা। মুসলমান, আল্লাহ তাআলা বলে, আল্লাহ তাআলা আয়াত নাযিল করলেন, ওয়ালাকাদ আতাইনা লুকমানাল হিকমাতা আন ইশকুর লিল্লাহ ওয়া মান ইয়াশকুর ফাইন্নামা ইয়াশকুরু লিনাফসিহি ওয়া মা কাফারা ফাইন্নাল্লাহা গনিয়্যুন হামিদ। ওয়া ইয ক্বালা লুকমানু লিবনিহি ওয়া হুয়া ইয়াইযুহু ইয়া বুনাইয়া লা তুশরিক বিল্লাহ ইন্নাশ শিরকা লাযুলমুন আযীম। আল্লাহ বলে, আমি আল্লাহ তাআলা সবচেয়ে বেশি যে বিষয়টা অপছন্দ করি সেটা হলো আমি রবের সাথে কাউকে শরীক করা। এই কাউকে শরীক করাটা এত বেশি অপছন্দ করি, অন্য কোনো বিষয় আমি আল্লাহ তাআলা অতটা অপছন্দ করি না। কি অপছন্দ করেন বেশি? শিরিক। কোন কাজ করলে আল্লাহ তাআলা বেশি রাগান্বিত হন? বলেন, শিরিক। শিরিক মানে কি জানেন? সেজদা দেওয়া মাজারে, এটা শিরিক। আল্লাহ তাআলার সাথে কাউকে মিলাইয়া ফেলা, এটা হচ্ছে শিরিক। বুঝছেন? এই শিরিক, এগুলো আল্লাহ তাআলা পছন্দ করেন। আল্লাহ বলে সবচেয়ে মারাত্মক গুনাহ, সবচেয়ে মারাত্মক রাগান্বিত হয় আমি এই শিরিক কেউ যদি করে। এজন্য মুফাসসিরিনে কেরামরা বলেন, আল্লাহ তাআলা কালামুল্লাহর মধ্যে একটি সূরা নাজিল করেছেন। ওই সূরাটা হলো সূরাতুল লুকমান। লুকমান নামে আল্লাহ তাআলা একটি সূরা নাজিল করেছেন। 21 নম্বর পারার 10 নম্বর পৃষ্ঠা। লুকমানের নামে আল্লাহ তাআলা সূরা নাজিল করলেন। কেউ কেউ বলে লুকমান পয়গম্বর ছিলেন, আবার কেউ কেউ বলে না না, আল্লাহ তাআলা লুকমানকে নবুয়তি দেন নাই। আল্লাহ তাআলা লুকমান আলাইহিস সালাতু ওয়াস সালামকে নবুয়ত দেয় নাই। কোন কোন মুফাসসিরিনে কেরামরা বলে না, দিয়েছে। তবে এটাই সত্য, আল্লাহ তাআলা লুকমানকে নবুয়তি দেন নাই। আল্লাহ তাআলা লুকমানকে যে বিষয়টা দিয়েছে তা আল্লাহ তাআলা কালামুল্লাহর ভাষায় বলতেছে, ওয়ালাকাদ আতাইনা লুকমানাল হিকমাতা আন ইশকুর লিল্লাহ। আল্লাহ তাআলা বলে, আমি লুকমানকে আতাইনাল হিকমা, আমি লুকমানকে হিকমা দিয়েছি। এবার লুকমান আলাইহিস সালাতু ওয়াস সালাম এই হিকমা পাইয়া আল্লাহ তাআলার কাছে শুকর আদায় করছে। আনিশকুর লিল্লাহ, আল্লাহ তাআলার কাছে শুকর গুজারি হয়েছে। মুসলমান, আল্লাহ তাআলা শুধু লুকমানকে পয়গম্বরি অফার করেছে। পয়গম্বরি কেন অফার করলেন? মুফাসসিরিনে কেরামরা বলে, জানেন পয়গম্বরি কেন অফার করলেন লুকমানকে? আর লুকমান পয়গম্বরের অফার পাইও কেন নবুয়তি নেন নাই? কেন না করে দিলেন? আর লুকমান কেন হিকমা নিলেন? এবার বুঝুন, এবার আসুন। লুকমান হলো কালো, লুকমান হলো খাটো, লুকমানের নাক সেপ্টা। আল্লাহ তাআলা দুনিয়ার জমিনে যত পয়গম্বর পাঠিয়েছেন, 1.25 লক্ষ পয়গম্বর অথবা 2.25 লক্ষ পয়গম্বর, এই 1.25 লক্ষ অথবা 2.25 লক্ষ পয়গম্বর আল্লাহ তাআলা যে পাঠিয়েছেন,
কোনো পয়গম্বরকে নবুয়ত অফার করে দেন নাই। আল্লাহ তাআলা যাকে মন চেয়েছে তাকে আল্লাহ তাআলা নবুয়ত দিয়েছে। লোকমানকে আল্লাহ তাআলা বলে, লোকমান তুমি কি নবুয়ত নিবা নাকি হিকমা নিবা? এবার লোকমান বলে, আমি নবুয়ত নিতে পারবো না, আমাকে আপনি হিকমা দেন। আল্লাহ তাআলা কেন লোকমানকে নবুয়তের অফার করেছে? মুফাসসিরিনে কেরামরা ব্যাখ্যা করেছে, লোকমান ছিল কালো, লোকমান ছিল খাটো, লোকমানের নাক ছেপটা। এই কারণে আল্লাহ তাআলা বলে, কোন পয়গম্বরকে তো আমি আল্লাহ তাআলা সুন্দর করে বানাই নাই। সকল পয়গম্বরকে আমি আল্লাহ তাআলা সুন্দর দেহ দিয়া লম্বা সুরা করে পয়গম্বরে দান করেছি, যাতে কোনো ব্যক্তি বলতে না পারে এইটা কেমন পয়গম্বর, এটা তো দেখতো কালো, এটা তো নাক নাই, নাক বোসা, এটা তো খাটো, এই কথা যেন বলতে না পারে। এই কারণে কোনো পয়গম্বরকে আমি আল্লাহ তাআলা কালো খাটো বেটো করে বানাই নাই, সেপটা করে বানাই নাই। এরপরও বা কেন আমি লোকমানকে অফার করেছি? আল্লাহ বলে, লোকমান যদিও কালো কিন্তু লোকমানের মন ছিল ভালো, এই কারণে আমি আল্লাহ তাআলা লোকমানকে নবুয়তের অফার করেছি। সুবহানাল্লাহ। মুসলমান বারবার এবার এই লোকমান নবুয়ত না নিয়া আতাইনাহুল হিকমাহ ওয়া লাকাদ আতাইনাল হিকমাতা আন ইশকুরু লিল্লাহ, হিকমা নিয়েছেন। ওয়া মান ইয়াশকুরু ফা ইন্নামা ইয়াশকুরু লিনাফসিহি। আবার লোকমান শুকরিয়া আদায় করেছেন, শুকরিয়া আদায় করেছেন, নিজের জন্য শুকরিয়া আদায় করেছেন। আল্লাহ বলে, ওমা কাফারা ফা ইন্নাল্লাহা গনিয়্যুন হামিদ। যে ব্যক্তি শুকরিয়া আদায় করে না তার থেকে আমি আল্লাহ তাআলা নিয়ামত উঠায় দেই। আর আমি আল্লাহ তাআলাও কারো শুকরিয়ার মুখাপেক্ষী নয়, কারো প্রশংসার মুখাপেক্ষী নয়। তবে তোমাকে আমি নিয়ামত দিলাম, আর এই নিয়ামত পেয়ে যে তুমি শুকর আদায় করলা না, তুমি যে মন চাই জিন্দেগি পরিচালনা করলা, তুমি বললা এটা আমার ক্ষমতার জোরে হয়েছে, তুমি বললা এটা আমার শরীরের জোরে আমি এত লক্ষ টাকা কামাই করতে পেরেছি, এটা আমার ক্ষমতার জোরে হয়েছে, আমি এমপি পেয়েছি, মন্ত্রী পেয়েছি। আল্লাহ বলে, ওয়াতুইজ্জু মা তাশা ওয়া তুযিল্লু মা তাশা। আমি সম্মানও দেই, আমি বেইজ্জতিও করি। কেউ এটা নিজ থেকে অর্জন করতে পারে না, যেটা আমি আল্লাহ তাআলা দেই। এই যে সম্মান দেই এটা আমি রবের পক্ষ থেকে দেওয়া, এই যে বেইজ্জতি করি এটা আমি রবের পক্ষ থেকে দেই। কারণ এগুলো সব কিছুর মালিক হলাম আমি আল্লাহ। আমি আল্লাহ তাআলা ব্যতীত এগুলো কেউ দিতে পারবে না। আল্লাহ তাআলা বলে, এই লোকমান এবার হিকমা পাইয়া আল্লাহ তাআলার কাছে শুকরিয়া আদায় করলেন। শুকরিয়া আদায় করার পরে লোকমান বলে, ওয়া ইয ক্বালা লুকমানু লিবনিহি ওয়া হুয়া ইয়াইযুহু ইয়া বুনাইয়া লা তুশরিক বিল্লাহ ইন্নাশ শিরকা লাযুলমুন আযীম। হিকমা পাইয়া এবার নিজের সন্তানকে ওয়াজ করতেছে। ওয়া ইয ক্বালা লুকমান লিবনিহি, লোকমান তার সন্তানকে ইয়াইযুহু ওয়াজ করতেছে, নসিহত করতেছে। ইয়া বুনাইয়া, হে আমার ছেলে, লা তুশরিক বিল্লাহ, কখনো আমার মালিকের সাথে তুমি শরীক করিও না। হিকমা পাইয়ে আল্লাহ তাআলা বলেন পরের আয়াতে এই কথা, হিকমা পাইয়ে নিজের সন্তানকে প্রথমে বলেছে, এ আমার ছেলে, ইয়া বুনাইয়া লা তুশরিক বিল্লাহ, কখনো তুমি আমার মালিকের সাথে শরীক করিও না, শিরিক করিও না। এবার লোকমান বলে, ইন্নাশ শিরকা, ছেলে শোনো, ভালো করে শোনো, ইন্নাশ শিরকা লাযুলমুন আযীম। কেননা শিরকের গুনাহ হলো মহা বড় বিপদ, সবচেয়ে মারাত্মক। এই গুনাহ আল্লাহ তাআলা ক্ষমা করবে না, এই গুনাহ আল্লাহ তাআলা পছন্দ করে না। এই গুনাহকে আল্লাহ তাআলা বলেছে মহান গুনাহ, বড় গুনাহ, বড় আযাবের গুনাহ। এই গুনাহ করলে আল্লাহ তাআলা রাগান্বিত হয়, এই গুনাহ করলে আল্লাহ তাআলা গুসা হয়। তুমি আমার ছেলে, আমি তোমার বাবা, বাবা হইয়া ছেলেকে ওয়াজ করলাম, কখনো তুমি আমার এই আদেশটা অমান্য করিও না, আর আল্লাহ তাআলার সাথে তুমি শরীক করিও না। সুবহানাল্লাহ। মুসলমান, আমরা তো আমাদের ছেলে সন্তানদেরকে
খারাপ পথে ঠেলে দেয়, খারাপ পথে ঠেলে দেয়। বাবা সন্তানকে হারাম কিভাবে কামাই করা যায় সেই পথ বেছে নেয়, মা সন্তানকে কিভাবে চুরি করা যায় সেই পথ বেছে নেয়। শিখা, মা সন্তানকে চুরি শিখা, বাবা সন্তানকে হারাম পথের ইনকাম শিখা। আর লোকমান বলে কখনো তুমি রবের সাথে শরীক করিও না, রবের সাথে শিরিক করিও না। এই হচ্ছে প্রকৃত বাবা। বাবা তার সন্তানকে ওসিয়ত করতেছে। মুফাসসিরিন কেরামরা বলেন, তাফসীর ইবনে কাসিরের মধ্যে এসেছে, কেন বাবা তার সন্তানকে ওসিয়ত করলেন আর ওয়াজ করলেন? বাবার কাছে সন্তান হচ্ছে সবচেয়ে প্রিয় বস্তু, সবচেয়ে প্রিয় বস্তু হচ্ছে বাবার কাছে সন্তান। এই কারণে বাবা তার সন্তানকে প্রিয় বস্তুকে এই ওসিয়ত করে এই শিরকের গুনাহ থেকে বাঁচাইতে চায় আর বিশ্ববাসীকে জানান দিতে চায়, তোমরাও তোমাদের সন্তানকে এই ওয়াজ আর নসিহত করবা, কখনো কুফরের দিকে ঠেলে দিবা না, কখনো হারাম কামায়ের দিকে ঠেলে দিবা না, কোনো চুরির দিকে ঠেলে দিবা না, মদ জুয়া এই সমস্ত বিষয়ের দিকে ঠেলে দিবা না। সন্তান যদি এই সমস্ত কাজের মধ্যে যুক্ত হয়ে যায় আর এই সমস্ত কাজের মধ্যে জড়িত হয়ে যায়, তখন তোমরা সন্তানের সাথে ভালো আচরণ না করে শাস্তির উপযুক্ত শাস্তি ব্যবস্থা করো, যাতে করে দ্বিতীয়বার এই কাজ তোমার সন্তান সমাজের মধ্যে করতে না পারে। ঠিক কি না? কিন্তু আমরা তো করি না। সমাজের কেহ যদি ডাক দেয়, বলে অমুকে ডাক দিল কেন, আমার খাইয়া আমার সব কিছু পাইয়া সে বা কে ডাক দেওয়ার মতো আমার ছেলের উপরে কেন এই আচরণ করলো, এই অত্যাচার করলো, সে ডাক দেওয়ার কে? এরকম হয় কিনা? কিন্তু আল্লাহ বলে, লোকমানকে হিকমত দেওয়ার পরে লোকমান এমনটা করে নাই, সন্তানকে সঠিক পথ দেখাইতেছে। সন্তান যেন সঠিক পথে চলে, আল্লাহর পথ বেছে নেয়, যার ফলে সন্তানের দ্বারা খারাপ কিছু হবে না। মা যেটা বাবাকে শিখায়, মা যেটা সন্তানকে শিখায়, বাবা যেটা সন্তানকে শিখায়, ছেলে মেয়েকে শিখায়, ওটাই সন্তান পায়। আর এই সন্তান ভালো কিছু পেলে সমাজের মধ্যে এই সন্তানের দ্বারা খারাপ কিছু হয় না, খারাপ কিছু হয় না। মুসলমান ভাইরা আমার, লক্ষ্য করে কথাগুলো শুনবেন। আল্লাহ তাআলা বলেন, কুল ইয়া ইবাদিয়াল্লাযীনা আসরাফু আলা আনফুসিহিম লা তাকনাতু মির রাহমাতিল্লাহ ইন্নাল্লাহা ইয়াগফিরুয যুনুবা জামিআ ইন্নাহু হুয়াল গফুরুর রহিম। আল্লাহ তাআলা এই আয়াতের মধ্যে চমৎকার একটি ঘটনা তুলে ধরলেন। এই ঘটনার পরে আমি আমার আলোচনার সমাপ্তির দিকে চলে যাব। আর আজকের এই প্রধান মেহমান, প্রধান অতিথি পিসাব হুজুর মোহাম্মদ ফারুক সিয়ার সিদ্দিকী আল কুরাইশি হুজুর আমাদের মাঝে আসবেন, আলোচনা করবেন, দোয়া করবেন, মুনাজাত দিবেন, এরপরে বাড়ি যাব। রাজি আছেন তো ইনশাআল্লাহ? এর আগে যাবেন? কে কে দোয়া করে মুনাজাত দিয়ে একেবারে শেষ করে বাড়ি যাবেন? হাত তুলে আল্লাহকে দেখাই। রাজি আছি তো ইনশাআল্লাহ? যারা বাহিরে আসছে তাদের জন্য আমরা দোয়া করি, আল্লাহ তাআলা যেন তাদেরকেও ভিতরে আনে দেয়। সকলে বলি আমিন। তারপর অনেক মানুষ বাহিরে ঘোরাফেরা করতেছে, আছে কিনা? অনেক মানুষ, এরা যদি আসে এই প্যান্ডেলের মধ্যে জায়গা দেওয়া যাবে না। অনেক মানুষ, হুজুর চলে আসতেছে 10 মিনিটের মধ্যে। আমি এখনো আপনাদেরকে হাত জোর করে আবেদন করছি, যারা এখনো মাহফিলের প্যান্ডেলের বাহিরে ঘোরাফেরা করছেন, আওয়াজ শুনতেছেন কিন্তু এই জায়গার ভিতরে বৈশাখ যে সওয়াব, যে সওয়াবটা, এই সওয়াব থেকে আপনি বঞ্চিত হয়ে গেলেন। আগামী 1 বছর আপনি বাঁচেন কিনা তাতে কোনো গ্যারান্টি দেওয়া যায় না, গ্যারান্টি দিতেও পারবে না। হায়াত পেলে, সুস্থ থাকলে তারপরে আপনি মাহফিলে আসেন বা না আসেন তাও বলা যায় না। অনেক মানুষ এখনো সুস্থ আছে, হায়াতে ভালো আছে, কিন্তু বিভিন্ন জায়গায় সময় সে চাইছে আজকের মাহফিলে থাকতে। এরকম অনেক মানুষ আছে যে আজকের মাহফিলে শুরু থেকে শেষ পর্যন্ত থাকবো, তার এমন একটি খবর আসছে সে আজকে বাড়িতেও নাই, মাহফিলও নাই, হসপিটালে বা কোনো এক ঝামেলার মধ্যে পড়ে গেছে। এরকম হয় কিনা? যারা মনে করে আগামী বছর মাহফিল খুব বড় করে করবো,
অমুক বক্তা তমুক বক্তা আইনা মাহফিল কইরা এরপরে আমরা মাহফিল দেখাই দিব। তোমরা আগে এটা চিন্তা করো, ওই পর্যন্ত তোমরা হায়াত পাবানি নাকি এর আগেই তোমার মৃত্যু হয়ে যায়। যুবক ভাইয়েরা, তোমার মতো অনেক যুবক রাস্তায় অ্যাক্সিডেন্ট করে মারা যায়, কি বলেন ঠিক কিনা? হসপিটালে অসুস্থ হয়ে মারা যাইতেছে অনেক যুবক, হঠাৎ স্ট্রোক করে অনেক যুবক মারা যাইতেছে। এরকম ঘটনা অনেক আছে। কিসের এত বাহাদুর? কি নিয়ে এত বাহাদুর? মাহফিল বড় করে করাটাই যে একটা বড় কিছু তা নয়। অল্প মানুষ কথাগুলো ভালো কোরআন এবং হাদিস থেকে মনোযোগ দিয়ে বললে আর শুনলে এটাতেই কামিয়াবি, কি বলেন ঠিক কিনা? বড় মাহফিল, বড় বক্তা, বড় বেশি সুতা, বড় প্যান্ডেল, ভিআইপি প্যান্ডেল, জাগজিক বাতি, এই সমস্ত বিষয় এগুলোরও মাহফিল কয় না। এগুলো এখন ফ্যাশন হয়ে গেছে। মাহফিল এখন ফ্যাশন হয়ে গেছে। দলের মাহফিল, ব্যক্তির মাহফিল চলে, কিন্তু কোরআন হাদিস থেকে গভীর থেকে আলোচনা করবে আর শ্রোতারাও মনোযোগ দিয়ে শুনবে, এরকম মাহফিল খুবই কম, খুবই কম। বক্তারে স্লোগান দিয়ে আনবো, স্টেজ বড় করে করবো, লাল নীল বাতি লাগাইবো, অমুক টাকা তমুক টাকা দিয়ে আইনে কইব আজকে আমাকে মাহফিলে এত হাজার টাকা দিয়ে বক্তা আনছি, মনে হয় যেন বাজারে গরু উঠাইছে, মনে হয় যেন কোরবানের বাজারে গরু উঠাইছে। আমরা আমাকে মাহফিলে কয় হাজার টাকা দিয়ে বক্তা আনছি জানো নি? কিরুম্মা বক্তা আনছি জানো নি? কিরুম্মা বক্তা নি তোমার থেকে, এটা আল্লাহ তাআলা চাইব। কোরআন হাদিসের কথা কইছি নি, এটা না বড় কথা। বক্তা চেহারা দেখিয়া তোমারে মাফ করে দিব এরকম কিছু হিসাব বড় কঠিন। আমার বেলায় যেটা আপনার বেলাও সেটা। আমি পার পাইয়া যাবো, আপনি আটকাই যাবেন, এরকম হিসাব চলতো না। ওখানে টাকার লেনদেন চলে না, ওখানে নেক আমলের লেনদেন চলে, সুদ ঘুষ চলে না। নির্ভেজাল এক জমানা, নির্ভেজাল এক আখিরাত, যেখানে কোনো ধরনের ভেজাল নাই, ফরমালিন নাই, ইনটেক এবং পিওর জিনিস চলে। বুঝছেন? সব চাকচিক্য নিয়ে একবারে আমরা নিজেরে সাজাই লাইতেছি। আমলের ভিতরে সব হচ্ছে 2 নাম্বারই। উপরে সুন্দর, উপরে যা আছে সব সুন্দর, সব দামি দামি জিনিস, কিন্তু ভিতরে পুরা খারাপ, এরকম চলতেছে। এই আমাদেরকে আল্লাহ তাআলা হেফাজত করুন, সকলে বলি আমিন। নেক আমল বেশি করার তৌফিক দান করুন, সকলে বলি আমিন। ইখলাস ওয়ালা জিন্দেগি গঠন করার তৌফিক দান করুন, সকলে বলি আমিন। আল্লাহ তাআলা বলেন, কুল ইয়া ইবাদিয়াল্লাযীনা আসরাফু আলা আনফুসিহিম লা তাকনাতু মির রাহমাতিল্লাহ। আল্লাহ তাআলা বলেন, হে আমার বান্দারা, আল্লাহ বলেন, কুল ইয়া ইবাদিয়াল্লাযীনা আসরাফু আলা আনফুসিহিম, যারা নিজেদের নফসের উপরে জুলুম করেছো, লা তাকনাতু মির রাহমাতিল্লাহ, আমার রহমত থেকে তোমরা দূরে সরে থেকো না। লা তাকনাতু মির রাহমাতিল্লাহ, আমরা তো গুনাহ করে দূরে সরে রইছি। আল্লাহ বলে, লা তাকনাতু মির রাহমাতিল্লাহ, গুনাহ করে দূরে সরে থেকো না। গুনাহ করছো তো এবার নিজেকে, নিজের গুনাহকে মোচন করার জন্য আল্লাহ তাআলার কাছে কান্নাকাটি করো। আল্লাহ তাআলার কাছে কান্নাকাটি করলে আল্লাহ তাআলা গুনাহ ক্ষমা করে দিবেন। আল্লাহ বলে, গুনাহ হয়ে গেছে, শয়তানের ধোঁকায় পড়ে এই গুনাহ থেকে বাঁচার জন্য আমি আল্লাহ তাআলা তোমাদেরকে ইস্তেগফার দিয়েছি। ইস্তেগফার করো আর আমি রবের কাছে ক্ষমা চাও, আমি আল্লাহ তাআলা তোমাদেরকে ক্ষমা করে দেব। বলেন সুবহানাল্লাহ। বদরের যুদ্ধ যখন সংগঠিত হয়েছিল, মুসলমানের পক্ষে মাত্র 313 জন, কাফেরের পক্ষে 1000-এর উপরে। মুসলমানের লোক সকল কম,
মুসলমানের অস্ত্র শস্ত্র কম, কাফেরের লোক বেশি, অস্ত্র শস্ত্র বেশি। আল্লাহর রাসূল বদরের যুদ্ধে গিয়েছিলেন। বদরের যুদ্ধে যাওয়ার পরে মুসলমান এবং কাফেরদের মধ্যে যুদ্ধ সংগঠিত হয়েছে। যুদ্ধ সংগঠিত হওয়ার পরে যুদ্ধ করতে করতে আল্লাহ তাআলা মুসলমানদেরকে বিজয় দান করেছেন। মুসলমানের সংখ্যা 313 জন, কাফেরের সংখ্যা হলো 1000-এর উপরে। এই 313 জনের সাথে আল্লাহ তাআলা আসমান থেকে রহমতের ফেরেশতা পাঠায়া দিয়েছে। মুসলমানের সাথে আল্লাহ ছিল, মুসলমানের সাথে আল্লাহ তাআলার বাহিনী ফেরেশতা ছিল। এই বাহিনী আর আল্লাহর উপরে ভরসা নিয়ে যখন কাফেরের সাথে যুদ্ধ করেছে, এক পর্যায়ে মুসলমানকে আল্লাহ তাআলা বিজয় দান করেছেন, কাফেরদেরকে পরাজয় বরণ করেছেন। মুসলমান হাসতে হাসতে চলে গেল বাড়িতে। কাফেররা খুব মন বেজার করে বাড়ির দিকে যাইতেছে, কেউ কেউ মাথা নিচের দিকে দিয়ে যাইতেছে। হায়রে, এত লোক সকল থাকা সত্ত্বেও, এত অস্ত্র শস্ত্র থাকা সত্ত্বেও আমরা এখন আমাদের কওমের লোকের কাছে কি জবাব দিব? আমরা এখন আমাদের কওমের লোকের কাছে কি বলবো? আমাদের অস্ত্রের তলোয়ারের দার ছিল অনেক, এবং কি অস্ত্রগুলো ছিল খুব সুন্দর, খুব দামি, খুব স্পেশালি। আমাদের সংখ্যাও বেশি ছিল, এরপরও আমরা যে হেরে গেলাম, আমাদের কওমের কাছে তো জবাব দেওয়ার মতো কিছুই নাই। তারা তো একবারেই অপমান হয়ে গেল। বদরের যুদ্ধ সংগঠিত হওয়ার পরে কিছুদিন পরে আবার উহুদের যুদ্ধ সংগঠিত হয়। এবার কাফেররা ওয়াহশ ইবনুল হারাব রাদিয়াল্লাহু তাআলা আনহু তখন ইসলাম গ্রহণ করে নাই। উহুদের যুদ্ধের সময় ইসলাম গ্রহণ করে নাই। কাফেররা আবার ওয়াহশ ইবনুল হারাবকে বাড়া করে আনছে, টাকার বিনিময়ে বাড়া করছে। বলতেছে, হে ওয়াহশী, তোমাকে টাকা দিব, তুমি যদি মুহাম্মদের চাচা হামজাকে হত্যা করতে পারো তাহলে আমরা তোমাকে অনেক টাকা দেব, অনেক উপহার দিব, অনেক পুরস্কার করব। ওয়াহশী তখন টাকার বিনিময়ে মানুষকে হত্যা করত। এই জমানায় আছে কিনা টাকার বিনিময়ে মানুষকে হত্যা করে? আছে কিনা? অ্যাভেলেবেল আছে, শুধু আছে তাই নয়, ওই জমানাও ওয়াহশী টাকার বিনিময়ে হত্যা করেছে। ওয়াহশীকে বলে, যদি তুমি মুহাম্মদের চাচা হামজাকে উহুদের যুদ্ধের মধ্যে কতল করতে পারো তাহলে তোমাকে আমি পুরস্কার করব। ওয়াহশী বলে, আমাকে এত পরিমাণ টাকা দিতে হবে, এই বাজেট চলবে না, বাজেট বাড়ায়া দিতে হবে। এবার কাফেরদের লিডাররা রাজি হয়ে গেল, ওয়াহশীর কথা মেনে ফেললো। উহুদের যুদ্ধ সংগঠিত হয়ে যায়। এবার সবাই যুদ্ধের মধ্যে লেগে যায়। যুদ্ধের অবস্থাটা এমন ভয়াবহ হয়েছে, মুসলমানের অবস্থা বড়ই করুণ, বড়ই খারাপ। আল্লাহর রাসূলকে চতুর্পাশ দিয়ে কাফেররা বেষ্টনী করে রেখেছে। এই পরিমাণ ভাবে বেষ্টনী করেছে, আমার রাসূল এই বেষ্টনী থেকে বের হইতে পারে না। হঠাৎ করে এই যুদ্ধকে ধ্বংস করবার জন্য কাফেরদের মধ্য থেকে কেউ কেউ ঘোষণা করেছে, কুতিলা মুহাম্মদ, কুতিলা মুহাম্মদ, মুহাম্মদকে মেরে ফেলা হয়েছে, হত্যা করা হয়েছে, মুহাম্মদ শহীদ হয়ে গেছে। এই কথা শোনার পরে যারা যুদ্ধ করতেছিল তাদের মধ্যে যুদ্ধের স্পৃহা, যুদ্ধের শক্তিটা কমে গেল। এক পর্যায়ে কাফেররা যুদ্ধ করা শুরু করে দিল। এক লোক তো মদিনার ভিতরে চলে গেল, কুতিলা মুহাম্মদ, কুতিলা মুহাম্মদ, মুহাম্মদকে মেরে ফেলা হয়েছে, মুহাম্মদকে শহীদ করা হয়েছে। হে মুসলমান, আমার রাসূলকে চতুর্পাশ দিয়ে বেষ্টনী করে রেখেছে। আল্লাহর রাসূল তাকিয়ে রইলেন। একটু দূরেই হামজা রাদিয়াল্লাহু তাআলা আনহুকে একা পেয়ে ওয়াহশ ইবনুল হারাব হামজা রাদিয়াল্লাহু তাআলা আনহুর উপর আক্রমণ করা শুরু করে দিল। এক পর্যায়ে হামজা রাদিয়াল্লাহু তাআলা আনহুকে শহীদ করে ফেলল। আমার রাসূলের সামনে, নিজের চোখের সামনে নিজের আপন চাচা হামজা রাদিয়াল্লাহু তাআলা আনহুকে মেরে ফেলল। চতুর্পাশ দিয়ে কাফেররা বেষ্টনী করে দিল। আমার রাসূল কিছুই করতে পারতেছে না, গিয়ে বাঁচাবে এমন কোনো উপায় নাই। কেউ যে আমার রাসূলকে ভিতর থেকে বাহির করবে তার কোনো উপায় নাই।
আমার রাসূলের চোখ দিয়ে পানি পড়তেছে। নিজের চোখের সামনে নিজের আপন চাচা হামজা রাদিয়াল্লাহু তাআলা আনহুকে ওয়াহশী এমন ভাবে হত্যা করেছে, পুরোটা শরীরটাকে জখম করে ফেলছে, আর ওয়াহশী ওখানেই শাহাদাত বরণ করে ফেলছে। আমার রাসূল এই দৃশ্য দেখে কান্না করতেছে। কি করবে, আর কোনো উপায় নাই। হানজালা রাদিয়াল্লাহু তাআলা আনহু এই উহুদের যুদ্ধের মধ্যে আসে নাই, নতুন বিবাহ করছে, আল্লাহ রাসূল থেকে রুখসত নিয়েছে। নবী, নতুন বিবাহ করলাম, আমি কি যুদ্ধে যাব নাকি স্ত্রীর সাথে আমি থাকবো? আল্লাহ রাসূল বলে, তুমি তোমার স্ত্রীর সাথে যেহেতু নতুন বিবাহ করছো, থাকো, আজকে যুদ্ধের অবস্থা দেখি পরবর্তীতে দেখা যাবে। এবার হানজালা রাদিয়াল্লাহু তাআলা নিশে রাত্রিতে গোসল করবার জন্য যখন ওঠে, মদিনার অলি গলি থেকে যেন বলতেছে কুতিলা মুহাম্মদ। হানজালার কানে খবর আসার পরে হানজালা গোসলের সামানগুলো রেখে দিয়ে হাতে করে তলোয়ারটা লইয়া ঘর থেকে বাহির হইতেছে। স্ত্রী বলতেছে, স্বামী আমার ওই যাইতেছেন। এবার হানজালা বলে, শোনো নাই, মদিনার ওয়ালিতে গলিতে কে যেন বলতেছে আমার রাসূলকে হত্যা করে ফেলেছে। আমি এখন যাইতেছি ওই যে উহুদের ময়দানে আমার রাসূলকে যারা হত্যা করেছে তাদেরকে মেরে ফেলার জন্য। স্ত্রী বলতেছে, আপনি একটু পরে যান। হানজালা বলে, তুমি কি আমাকে বাধা দিতেছো? স্ত্রী বলে, না না, বাধা দিতেছি না, তবে আপনার যে গোসল ফরজ হয়েছে এটা কি আপনি ভুলে গেছেন? হানজালা বলে, স্ত্রী আমার কাছে নবীর সবচেয়ে মর্যাদাশীল আমার নবীর মৃত্যুর খবর এসেছে, আমি গোসল করব, এই সময়টুকু আমার নাই। যুদ্ধের ময়দানে যাইতেছি, যদি যুদ্ধ করতে করতে শহীদ হয়ে যায় তখন তো আমাকে গোসল দিয়ে তারা আমাকে কবরের মধ্যে দাফন করবে। আর যদি যুদ্ধ করতে করতে যদি আমি গাজী হয়ে যাই এরপরে আমি গোসল করব, এখন গোসল করার সময় নাই। হানজালা চলে গেল যুদ্ধের ময়দানে। যুদ্ধ করতে করতে এক পর্যায়ে হানজালাও শহীদ হয়ে গেল। মুসলমান ভাইরা আমার, এই যে উহুদের কাহিনী, উহুদের যুদ্ধের কাহিনীটা এতটা নির্মম। আমার নবী হারিয়েছে নিজের আপন চাচাকে আর হানজালা রাদিয়াল্লাহু তাআলা আনহুকে। মুসলমান ভাইরা আমার, যেই ঘটনা আমি বলতেছিলাম, এবার ওয়াহশী ইবনুল হারাব হামজা রাদিয়াল্লাহু তাআলা আনহুকে কতল করে ফেলল। যুদ্ধ সংগঠিত হলো, এক পর্যায়ে যুদ্ধ সমাপ্ত হলো, মুসলমান পরাজয় বরণ করে বাড়ি গেল। 10ম হিজরিতে এই ওয়াহশী ইবনুল হারাব আমার রাসূলের কাছে চাদর মুড়ি দিয়ে আসছে যাতে কেউ না দেখে। 10ম হিজরিতে আমার রাসূলের কাছে চাদর মুড়ি দিয়ে এসে চাদরটা সরাইয়া বলতেছে, আল্লাহর রাসূল, আপনি কি আমাকে চিনতে পেরেছেন? নবী বলে, তোমাকে চিনবো না তো আমি কাকে চিনবো? তুমি হলা আমার চাচার হত্যাকারী, আর তোমার কথা আমি কেমনে ভুলে যাই? ভুলাও কোনো সম্ভব নয়। তুমি কেন আমার সামনে আসছো? তোমার চেহারার দিকে তাকাইলে আমার চাচার কথা মনে পড়ে। তুমি তৎক্ষণাৎ আমার এই জায়গা থেকে দূরে সরে যাও। তুমি থাকলে আমার মাথা ঠিক থাকে না, আমার চোখ দিয়ে পানি বের হয়ে যায়, আমি সহ্য করতে পারি না। এমন বড় বড় কাহিনী উহুদের যুদ্ধের মধ্যে হয়েছিল। এবার এই কথা বলার পরে ওয়াহশী ইবনুল হারাব বলে, আল্লাহর রাসূল, আমি তো আপনার কাছে এসেছি সেলেন্ডারি হওয়ার জন্য, সেলেন্ডারি করার জন্য। কি সেলেন্ডারি? আমি আপনার কাছে মাপ চাইতে আসছি আর ঈমান আনতে, ঈমান গ্রহণ করতে আসছি। বলেন না আল্লাহু আকবার। আল্লাহর রাসূল, আমি আপনার কাছে আসছি ঈমান গ্রহণ করব। আমি অতীতের গুনার খবর, গুনার বিষয়গুলো আমার দিনের মধ্যে যখন বেশি ওঠে, আমার চোখের সামনে যখন বেশি ওঠে, মনে পড়ে, তখন আমি বড় লজ্জিত হয়ে যাই। আমি চিন্তা করলাম আমি বড় খারাপ কাজ করে ফেলছি, এখন তো আমার কোনো উপায় নাই। এই জন্য আমি আপনার কাছে এসেছি কালেমা পড়তে। আল্লাহর রাসূল, আপনি আমাকে কালেমা পড়ায়া দেন, আমি কালেমা পড়ে মুসলমান হয়ে যাই। সুবহানাল্লাহ। আল্লাহর রাসূল এই কথা শোনার পরে সাহাবী ওয়াহশী ইবনুল হারাবকে বলে, তুমি কালেমা গ্রহণ করতে আসছো? জি, কালেমা গ্রহণ করতে আসছি।
আল্লাহ রাসূল বলে ঠিক আছে, কালেমা গ্রহণ করলে আমি তোমাকে কালেমা পড়ায়া দেই, তুমি কালেমা পড়ে মুসলমান হইয়া এক মুহূর্ত তুমি আমার সামনে থাকবা না। কেন থাকবা না? কারণ তুমি আমার চাচা হামজা রাদিয়াল্লাহু তাআলা আনহুর হত্যাকারী। তোমাকে দেখলে আমি আর সহ্য করতে পারি না, আমার চাচার কথা মনে পড়ে। ওয়াহশী এই কথা শুনে কান্না শুরু করে দেন। কি বলেন ইয়া রাসূলুল্লাহ, আমি কালেমা পড়ার পরও আপনার সামনে বসতে পারবো না, তাহলে আমার এই কালেমা পড়াটাও তো বৃথা যাবে। আমি কি নিয়ে আল্লাহর সামনে দাঁড়াবো? যদি আপনার কাছে বা যদি আমি সুপারিশ না পাই, যদি আপনার সামনে বা যদি আমি দাঁড়াইতে না পারি, তাহলে আমার এই কালেমা বা কি হবে? আমি মুসলমান হয়ে বা কি হব? ওয়াহশী আবার কান্না শুরু করে দিল। আল্লাহর রাসূল বলে কান্না থামাও, আল্লাহ তাআলা তোমার কালেমা গ্রহণ করার কারণে তোমার জীবনের যত গুনাহ আছে সমস্ত গুনাহ মাফ করে দিবে। সুবহানাল্লাহ।